আমাদের শিরোনাম অর্জুনের বিষাদ কুরুক্ষেত্র। তিনি তার মতো করেই আমি জানি যে তিনি গীতার প্রত্যেকটা শ্লোক ধরেই আলোচনা করেন, যেটি খুব বেশি প্রয়োজন সেই জায়গা থেকেই তিনি তার মতো করে আলোচনা করবেন। আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো এবং কোশ্চেন থাকলে আমরা প্রথমেই কোশ্চেন নেব। আমাদের আলোচনার পরপরই মানে মূল প্রবন্ধ উপস্থাপনের পরে প্রশ্ন থাকবে, প্রশ্নের পরে আমাদের আলোচনা থাকবে। নমস্কার। আমাদের আজকে একজন নতুন খুলনার শক্তিপদ দাস শর্মা জয়েন করেছে। শক্তিপদ দাস মহোদয়কে আমরা স্বাগত জানাচ্ছি আজকের এই মহতে আলোচনা, এবং সমস্ত কৃতিত্ব আমাদের অর্ধেন্দু তাকে আমরা নিবেদন করছি, কারণ তার মাধ্যমে আমাদের রিপন প্রকৌশলী রিপন হাওলাদার তিনি প্রতিটা সেশনেই সময় মতো সংযুক্ত থাকেন, আজকেও আছেন, এবং অপর আরো হরেন্দ্র স্যার থেকে শুরু করে আরো অনেক গুণীজনকে তিনি সম্পৃক্ত করেন। দাদা, আপনাকে আমরা আবারও কৃতজ্ঞতা এবং নমস্কার জানাচ্ছি দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি আন্তরিকভাবে খুশি। আমি কয়েকদিন অর্জুনদার বলা জয়েন করবো কিন্তু করতে পারি নাই, যদিও আমি এখন বাইরে আসি, এই সুযোগে আমি একটু অংশগ্রহণ করছি আর কি। অনেক ধন্যবাদ দাদা, নমস্কার আপনাকে। আপনি বাইরে আছেন, তারপরেও যে সংযুক্ত ঘটেছে, আপনি আমাদের এটা অনেকক্ষণ রান করে আপনি নিশ্চয়ই বাসায় যে আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন, এটা আমরা আশা করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দাদা আপনাকে। আমরা মূল প্রবন্ধকের কাছে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে একবারে বিদ্যা বিনয় সম্পন্ন যে মানুষটি তিনি আমাদের সাথে করজোড়ে নিবেদন করছেন, তার নিবেদন আমরা তাকে স্বাগত জানাচ্ছি মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য। গৌরমোহন দাস। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তম এন চরাচরম তৎপদম দর্শিতম এন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। ওম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম সপ্ত ঊর্ধ্বলোকায় সপ্ত নিম্নলোকায় বিশ্বদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই সনাতনী জ্ঞান সংস্কার এর আয়োজনে আজ এই গ্রুপে যুক্ত হয়ে যাদেরকে আমার সম্মুখে দেখতে পাচ্ছি, সকলকে আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এছাড়াও আমার সাথে যারাই আসলে যুক্ত আছেন, পরবর্তীতে যারা যুক্ত হবেন, আমি সকলকে আমার শ্রদ্ধা নিবেদন করছি এবং সকলের আশীর্বাদ প্রার্থনা করছি। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ নিয়ে আমার যৎসামান্য কথাকে আপনাদের সামনে তুলে ধরার আশীর্বাদ চাই। আমি আর কথা বাড়াচ্ছি না, মূল কথাকে আমি শুরু করতে চাই। ঠিক 8টায় আসলে আমরা শুরু করতে পেরেছি, দেখি কতক্ষণ আমরা আমি যতটা পারি আসলে সংক্ষেপেই করার চেষ্টা করার একটা পরিকল্পনা নিয়েছি, সেই জন্য আসলে লিখিত রূপে যাইনি। তো এর সাথে আমি এটুকু শুরু করতে চাই এইভাবে যে আমরা যেখানে আসলে এই গীতাকে পেয়েছি, সেই কুরুক্ষেত্রের সাথে আমাদের এই প্রবন্ধকে আজকে যুক্ত করে আমাদের সঞ্চালক বলেছেন। তো আমরা প্রথমেই এই কথাকে বলতে চাই যে আসলে যুদ্ধটা একটা কুরুক্ষেত্রে হয়েছে, ঠিক আছে, আসলে কেন যুদ্ধটা হয়েছে এর প্রথম কারণটাকে যদি আমরা উল্লেখ করি, যে সেখানে ময়দানব, মহাভারত থেকে আমরা সেটা থেকে পাই যে মহাভারত ময়দানব তাদের রাজ্যের জন্যে কি বলে যে এমন একটা জায়গা তৈরি করেছিলেন, যে জায়গাটা মানে এমন চমৎকার করে তৈরি করেছেন যে সেখানে কাচের তৈরি, কাচের দেয়াল বোঝা যায় না, আগুন
সামনে আগুন দাউ দাউ করে জ্বলছে এমনটা মনে হচ্ছে, আবার কোথাও দেখা যাচ্ছে যে এমন দৃশ্য যে সেখানে জল, কিন্তু আসলে সেটা জল না। তো এই চমৎকার দৃশ্য দেখে একদিন দুর্যোধন যখন আসলে এই পথে হাঁটছিলেন, তো সেখানে যেখানে জল সেখানে স্থল মনে করে তিনি জলের মধ্যে পড়ে গিয়েছিলেন। তখন সেই দৃশ্যটা দেখেছিলেন দ্রৌপদী। দেখে দ্রৌপদী অট্টহাসিতে বলেছিলেন যে কানার পুত্র কানা। এই যে কথাটি, সেটা দুর্যোধনের খুব লেগেছিল। এই প্রতিশোধ নেওয়ার জন্য সে সর্বদাই তার মনের মধ্যে পোষণ করে রেখেছিল। এরপর এইভাবে আসলে বিভিন্নভাবে এই পাণ্ডবদেরকে, কৌরবরা এবং পাণ্ডবরা আমরা জানি যে তারা কাকাতো জ্যাঠাতো ভাই, তো তাদের মধ্যে এই রকম একটা দূরত্ব সৃষ্টি হয়েছে যে ছোটবেলা থেকেই ভীমকে খেলার ছলে বিষ খাইয়ে মারার জন্য চেষ্টা করেছিল। যতগৃহে তারা যখন আলাদা জায়গায় ছিল, যতগৃহে আগুন দিয়ে তাদেরকে মারতে চেয়েছিল। আবার তাদেরকে পাশা খেলায় তো নানানভাবে পরাজিত করেছে, যেভাবে আসলে যা করা উচিত নয় সেভাবে তারা পাশা খেলায় পরাজিত করেছে। পাণ্ডবদের যে জায়গা দেওয়ার কথা, যে তারা 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস করে আসলে পরে তাদেরকে জায়গাটা দিয়ে দিবে, তারা শেষ পর্যন্ত 5টি গ্রাম চেয়েছিল, সেটাও তারা দেয়নি। তার একটাই কথা ছিল যে বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেধিনী। এই কথাকে আসলে তারা দৃঢ় সংকল্প নিয়ে যখন পাণ্ডবদের সাথে ব্যবহার করেছিল কৌরবরা, ভগবান শ্রীকৃষ্ণ সেখানে মধ্যস্থতা করার জন্য সন্ধি প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। ভগবানের সেই প্রস্তাবও তিনি নাকচ করে দিয়ে ভগবানকেই বরং বন্দী করতে চেয়েছিলেন। এই রকম ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য যুদ্ধটা তখন অনিবার্য হয়ে গিয়েছিল। সেই যুদ্ধক্ষেত্রে অর্জুন গিয়েছেন। সেখান থেকেই মূলত এই গীতার কথাকে আসলে শুরু হয়েছে। তো আমরা আজ সেই অর্জুন বিষাদ যুগ থেকে যে বিষয়টি দেখব, আমি মনের কল্পনায় আমার এই শ্রোতা সকলকে এটা মনে করতে চাই যে আমরা একটা কাল্পনিক দৃশ্য আমাদের মনের মধ্যে অঙ্কন করি এইভাবে, যে একটা খবরের শিরোনামে আমরা যেরকম ভাবে খবরটা দেখি, সেই শিরোনামটাকে যেভাবে আসলে সাংবাদিকগণ তুলে ধরেন, আমরাও সেভাবে আসলে এটাকে একটা কল্পনা করে সেই চিত্রটাকে অঙ্কন করি। যে সেই চিত্রটা কি, যে আমরা যুদ্ধক্ষেত্রে গিয়ে যে পরিস্থিতিটা হয়েছে সেই বিষয়গুলো আমরা বলছি। যে প্রথমেই হচ্ছে যে আসলে ভূমিকাতে যেটা বলা হয় যে কার সাথে কোথায় কার সাথে কি যুদ্ধ হচ্ছে এবং কারা যুদ্ধ করছে, সেই যুদ্ধের একটা যোদ্ধাদের বা সৈন্যদের পরিচিতি। ঠিক যুদ্ধ আরম্ভের পূর্বে একটা সংকেত ধ্বনি বা শঙ্করধ্বনি বা উলধ্বনি যেভাবে বাজানো হয়, সেই উলধ্বনি বাজানো হয়েছে। এই উলধ্বনি বাজানোর সাথে সাথে বা এই শঙ্করধ্বনি হওয়ার সাথে সাথে অর্জুনের মনের মধ্যে তাদের পরিস্থিতি দেখে, কৌরবদের পরিস্থিতি দেখে অর্জুনের মনের মধ্যে একটা বিষণ্ণতা তৈরি হয়েছে। এর ফলে তার শারীরিক যে পরিস্থিতি, তিনি শারীরিক পরিস্থিতিকে তুলে ধরেছেন এবং তার যুক্তি দিয়েছেন কি কি কারণে আসলে যুদ্ধটা তিনি করতে চাচ্ছেন না। আমি যুদ্ধ করব না, এই সংকল্প নিয়ে তিনি নানান যুক্তি দিয়েছেন। সেই যুক্তিগুলি দিয়ে তিনি রথের মধ্যে বসে পড়েছিলেন, যুদ্ধ করবেন না। এইভাবে এই অধ্যায়টিকে আমরা সূচনায় বলতে পারি। আমরা এবার বিস্তারিত যে বিষয়টিতে আমরা যাব, সেখানে আমরা দেখার চেষ্টা করি যে প্রথমেই আসলে প্রথম শ্লোকটি, আমাদের এই অধ্যায়টি আমাদের দিদি লিপি ঘোষ দিদি পাঠ করেছেন। আমি সম্পূর্ণটাই শুনতে পেরেছি, আমার সৌভাগ্য আমি মনে করছি যে এই প্রথম থেকে শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। তো সেখানে প্রথমেই ধৃতরাষ্ট্রের কথাকে বলা হয়েছে যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়োৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। এখানে
অনুবাদে বলা হয়েছে যে ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এই যুদ্ধ করার মানুষে আমার পুত্রগণ এবং পাণ্ডব পুত্রগণ কি করলো? আচ্ছা, যুদ্ধ করার জন্য যারা গিয়েছে এই কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষ সকলেই তো সেখানে গিয়েছেন যুদ্ধ করবেন, এটাই পরিকল্পনা, এটাই তো কথা, যুদ্ধের জন্য তো তারা যুদ্ধই করবেন। কিন্তু এই প্রশ্ন তিনি কেন করলেন যে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করছেন? সেই বিষয়টি আমরা প্রথমেই যে শ্লোকের মধ্যে আমরা দেখতে পাই, আমরা সেই দিকে গিয়ে এই কথাটাকে উত্তর জানার চেষ্টা করি। ধর্মক্ষেত্র কোনটা? যেখানে আমরা মঠ মন্দির, আমরা যেখানে প্রার্থনা করি, পুণ্যস্থান, সেটা এক কথায় যদি আমরা বলি, তো সেখানে আমরা কেন যাই? সেখানে আমরা যাই আমাদের কোনো একটা গাড়ির যখন পেট্রোল ফুরিয়ে যায় বা জ্বালানি শেষ হয়ে যায়, তখন জ্বালানি সংগ্রহ করার জন্য যেমন একটা পাম্পে নিয়ে যাওয়া হয় গাড়িটাকে, সেখান থেকে জ্বালানি নেওয়ার পর আবার সউদ্যমে চলতে পারে। ঠিক আমরাও যখন এই জাগতিক সংসারের মধ্যে মোহমায়ায় আবদ্ধ থাকি এবং এই আসক্তিতে জড়িয়ে নিজেকে যখন আমরা ব্যস্ততম সময় মনে করি এবং আমাদের যখন নিঃশক্তি হয়ে যায়, ঈশ্বরের প্রতি আমার মন ভক্তি থাকে না, মন্দিরে গেলে আমার সেই ভাব ভক্তি তৈরি হয়। তো সেই কারণেই সেই জায়গাটা হচ্ছে ধর্মক্ষেত্র বা মন্দিরের জায়গা, মন্দির বলা হয়। প্রাবন্ধিকের জন্য বলা হয়েছে যে এই অর্জুন, কুরুক্ষেত্র অর্জুনের বিষাদ যুগ। তো কুরুক্ষেত্রের এই পরের কথাটি, ধর্মক্ষেত্রের পরের এই শব্দটি রয়েছে কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র কি? এইখানে কেন আসলে যুদ্ধটা, এই জায়গাটাকে ধর্মক্ষেত্র বলার কারণটা কি? মুখ্যত কারণ বৈদিক আমল থেকে ওই জায়গার মধ্যে ধর্মক্রিয়াদি চলে আসছিল। আমরা তো দেখি যে গ্রাম অঞ্চলে এখনো বিভিন্ন গাছের তলায় বা বিভিন্ন পীঠস্থান রয়েছে এরকম, যে জায়গাটি বহু পূর্ব থেকেই পূজিত হয়ে আসছে। আমরা জানি না যে আসলে এর সূত্রটাও কি, তবু সেই জায়গাটাকে মান্য করে আমরা শ্রদ্ধা ভক্তি করে থাকি। এটা আমাদের সনাতনীরা, আমরা সকল ভাবি আর্য ঋষিগণ আমাদেরকে আমাদের এই মহত্বকে তুলে ধরে বিচার করে দিয়ে আমাদেরকে সেখানে পূজার বিধান দিয়েছেন। তো সেইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কুরুক্ষেত্রে বৈদিক আমল থেকে এখানে পুণ্যক্ষেত্র ছিল। অগ্নি, ব্রহ্মা, ইন্দ্র প্রভৃতি দেবতাগণ সেখানে তপস্যা করেছিলেন। ভগবান পরশুরাম 21 বার ক্ষত্রিয় দমন করে তিনি যখন পিতৃতর্পণ করেছিলেন, এই জায়গাতে তিনি পিতৃতর্পণ করেছিলেন। এরপরে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে সতীর যে 51 পীঠ রয়েছে, সতীর দেহকে যখন খণ্ড খণ্ড অংশে বিভিন্ন জায়গায় পড়েছিল, সেই কুরুক্ষেত্রের মধ্যে সতীর গোড়ালির হাড় পতিত হয়েছিল এবং এটি এই জন্যও একটা উল্লেখযোগ্য ক্ষেত্র বা ধর্মক্ষেত্র। এছাড়া যে রাজর্ষি কুরু, আমরা আজকে যেখানে দেখছি যে তিনিও কিন্তু এখানে কর্ষণ করেছিলেন এবং তার এই কর্ষণের সময় দেবরাজ ইন্দ্র গিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে এখানে আসলে তিনি কি করছেন। তিনি উত্তর দিয়েছিলেন যে এখানে যারা মারা যাবে বা এখানে যারা পুণ্য কাজে যুক্ত হয় তারা সকল পাপ মুক্ত হয়ে মানে পুণ্যধামে তারা গমন করে থাকেন। এই সমস্ত কারণে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে গিয়ে পাণ্ডুর পুত্র এবং এই কৌরবরা গিয়ে কি করছে? ধৃতরাষ্ট্রের এই প্রশ্নের কথাতে ধৃতরাষ্ট্র বোঝাতে চেয়েছেন যে ধর্মক্ষেত্রে গেলে আমরা যেরকমটা বলছি যে মঠ মন্দিরে গেলে পরে আমাদের মন পবিত্র হয়, মন পবিত্র হয়, মন শান্ত হয়। কৌরবরা অধার্মিক, জ্ঞানহীন, কিন্তু পাণ্ডবরা ধার্মিক। পাণ্ডবরা এইটুকু ধর্মকর্ম তারা করেন, বুঝেন। সেই জন্যে যুধিষ্ঠির, ধৃতরাষ্ট্র ভেবেছিলেন যে আমার পুত্ররা না হোক, অন্তত পাণ্ডুর পুত্ররা যে 5 জন আছে তাদেরও একটা মানসিক পরিবর্তন হতে পারে। কেন? ধর্মক্ষেত্রে গেলে মানুষের মন চেঞ্জ হয়। ঠিক এই মনটা কি চেঞ্জ হতে পারে যে তারা হয়তো যুদ্ধ নাও করতে পারে, তারা যুদ্ধ থেকে সরে যেতে পারে। মানে ধৃতরাষ্ট্র এমনটা ভেবেছিলেন যে আমার পুত্ররা
এমনিই আসলে জয়লাভ করে ফেলবে। দুষ্টজনের যে বুদ্ধি বা আকাঙ্ক্ষা, এমনটাই তার মনের মধ্যে প্রত্যাশা রেখে এই কথাটাকে সঞ্জয়কে জিজ্ঞাসা করেছেন। আচ্ছা, সঞ্জয়কে কেন জিজ্ঞাসা করেছেন আমরা পরে যাচ্ছি। মূল কথা হচ্ছে যে এখানে প্রথম শ্লোকটি শুরু হয়েছে একজন অন্ধকে দিয়ে। তো অন্ধকে দিয়ে এই কথাকে শুরু করার তাৎপর্যটা আমরা জানি যে এই গীতা আমাদেরকে ভগবান দিয়েছেন যে গীতার জ্ঞান আলো, সেই আলোটা আমরাও, ধৃতরাষ্ট্র হচ্ছেন যিনি রাজ্যকে ধারণ করেছেন, ধরে আছেন, রাষ্ট্রকে যিনি ধারণ করে আছেন, তিনি ধৃত রাষ্ট্রকে যিনি ধারণ করে আছেন, ধরে রাখছেন। আমরাও কিন্তু এই জাগতিক সংসারে এক ধরনের অন্ধ, ওই ধৃতরাষ্ট্রের মতো। জ্ঞানের আলো আমাদের মধ্যে নেই। ভগবান এই অন্ধকে প্রতীকী হিসেবে ব্যবহার করে আমাদেরকে যথার্থ জ্ঞান দিচ্ছেন, ভগবান সম্পর্কে জ্ঞান দিচ্ছেন, এটাই আসলে বলা হচ্ছে। আর আমাদের শরীরটাও একটা ধর্মক্ষেত্র। আমরা ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগে গিয়ে সেটা দেখতে পাই যে আমার শরীরের মধ্যেই যে বলা হয়েছে যে জানি বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে। এই দেহ ভাণ্ডকে আমরা যথাযথ চাষাবাদ করতে পারলে আমার দেহটাও একটা ধর্মক্ষেত্র হয়ে যায়। তো সেই কারণে এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, আর নিজের দেহটাকে যখন আমি কুরুক্ষেত্র বলবো কিভাবে, যেরকম যোদ্ধারা যুদ্ধ করেছে, আমাদের ইন্দ্রিয় সমূহ আমাদের মনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে চলছে। তারা তাদের মতো করে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। তো সেই জন্যে আমাদের এই বলে যে দেহটাও একটা ধর্মক্ষেত্র কিংবা কুরুক্ষেত্র, দুইটাই। ভগবান সেই কুরুক্ষেত্রে বা ধর্মক্ষেত্রে এমন একটা পূর্ণ কাজের করাতে চাচ্ছেন অর্জুনকে দিয়ে। কারণ হচ্ছে যে একটা জমিতে যখন আগাছা হয়, ধানের ক্ষেত আমরা সচরাচর দেখে থাকি, আমাদের বাংলাদেশে আমরা এটা ভালো বুঝি, ধান ক্ষেতে আগাছা হয় স্বাভাবিক। সেই আগাছাকে আমরা কখনোই বড় হতে দিই না, কেটে ফেলা হয়। ঠিক এই কুরুক্ষেত্রে গিয়ে যাদেরকে আসলে আগাছা বা কৌরবরা যারা দুষ্ট, তাদেরকে দমন করার জন্য পরমেশ্বর ভগবান এই আগাছা মুক্ত করতে পাণ্ডবদেরকে নিয়ে এই যুদ্ধক্ষেত্রে বললে যুদ্ধটাকে আমরা অবশ্যই কর্তব্যকর্ম বুঝবো। শুধু যুদ্ধ কখন কর্তব্যকর্ম হয় আমরা এই প্রেক্ষিতটা শুরুতে বলে আসছি। তো শুধু আমরা যুদ্ধ বুঝবো না, যে আমরা কর্তব্যকর্মটাও বুঝবো। এইভাবে আসলে শুরু হয়েছে। সঞ্জয়কে প্রশ্ন করেছেন কেন? সঞ্জয়কে প্রশ্ন করেছেন এই কারণে, যখন যুদ্ধের অনিবার্য হয়ে যায় তখন বেশ প্রশ্ন করেছিল ধৃতরাষ্ট্রকে যে তুমি কি এই যুদ্ধ দেখতে চাও? বলছে যে না, আমি তো জন্মান্ধ, আমি কোনোদিন এতদিন দেখিনি। আর এখন আমার ছেলেদের যে দুর্গতির অবস্থা হবে, সেই দুর্গতির অবস্থা বা মৃত্যুর অবস্থা আমি দেখতে চাই না। তবে আমি একটা শুনতে চাই। তাহলে কিভাবে শুনতে চাও? বলে আমার রথের রথী যিনি, মন্ত্রী যিনি, সেই সঞ্জয়কে যদি সেই ক্ষমতা দেন, তাহলে আমি সঞ্জয়ের মাধ্যমে শুনতে চাই। সঞ্জয় দেখবে, আমাকে বলবে। সেই কথাতেই প্রেক্ষিতেই সেই জন্মান্ধ ধৃতরাষ্ট্র মূলত সঞ্জয়ের কাছ থেকে এই কথাগুলিকে শুনছিলেন। তাহলে এই গেল এই প্রথম শ্লোকের বিষয়ে। আমি একটা শ্লোক ধরে, আমার সঞ্চালক বলেছেন যে আসলে একটি শ্লোক ধরে বলতে গেলে আমার মনে হয় যে আসলে সময়টা অনেকটা বেশি হয়ে যাবে। তো আমি চেষ্টা করি আর কি খুব বড় না করে, যাতে আসলে বলা যায়। তো দ্বিতীয় শ্লোকের দিকে যাই। দ্বিতীয় শ্লোকের মধ্যে আমি শ্লোক পড়ছি না সময়ের সংক্ষিপ্ততার জন্য, সেখান থেকে এই বিশেষত্বটাকে আমি শুধু তুলে ধরার চেষ্টা করছি। এবং আমি আসলে মানসিক প্রস্তুতিটা এটাও নিয়েছিলাম যে আমি শুধু সারাংশটাকেই তুলে ধরার চেষ্টা করব। তবু যেভাবে আমরা চাই সেইভাবেই, অসুবিধা নেই। তো সঞ্জয় এখানে কি বলছেন পরের শ্লোকে? সঞ্জয় জানাচ্ছেন 2 নম্বর শ্লোকে যে রাজা দুর্যোধন বুহ আকারে সজ্জিত পাণ্ডব সৈন্যদেরকে দর্শন করে দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। বাংলা কথা, কিন্তু যখন আমরা বুঝি না তখন সেই বাংলা কথাটাও আমার কাছে কঠিন হয়ে যায়। আমরা সেই কথাগুলিকে, আমাদের যারা শ্রোতা আছেন, নিশ্চয়ই এই আলোচনা থেকে যদি কোনো অসম্পূর্ণতা থেকে থাকে বা মনের মধ্যে প্রশ্ন জাগ্রত হয়ে থাকে, নিশ্চয়ই সেটা শেয়ার করবেন, আমরা সেভাবে তুলে ধরার চেষ্টা করব।
বলছেন যে রাজা দুর্যোধন বুহাকারে সজ্জিত। দুর্যোধন তারা যেভাবে সাজিয়েছে, দুর্যোধন সেটা দেখলেন পাণ্ডবরা কিভাবে তাদের সৈন্যকে সাজিয়েছেন, সেটা গিয়ে কার কাছে বলছেন? দ্রোণাচার্যের কাছে। দ্রোণাচার্য হচ্ছে তাদের অস্ত্র শিক্ষা গুরুদেব, তিনি তাদের পক্ষে যুদ্ধ করছেন। তার কাছে গিয়ে বলছেন যে যে দেখুন রাজা, সঞ্জয় আবার রাজা হিসেবে তাকে উল্লেখ করেছেন। কাকে? এই দুর্যোধনকে। দুর্যোধন কিন্তু তখন রাজা হননি। কেন তিনি রাজা বলছেন? তিনি রাজা বলছেন এই কারণে, সঞ্জয় খুবই ভদ্র স্বভাবের মানুষ, সঞ্জয় কখনো রুক্ষতা পছন্দ করেন না। তো সঞ্জয়ের মধ্যে এই নমনীয়তার কারণে তিনি প্রথমে আসলে দুর্যোধনকে, যেহেতু তিনি ওই মানে বেআইনি ভাবে হইলেও রাজ্যটাকে তিনি দেখাশোনা করছিলেন, পিতা অন্ধ কিন্তু নিজেই আসলে রাজার মতো এরকম ভাবে সবকিছুকে দেখাশোনা করছিলেন বলে তাকে রাজা হিসেবে সম্বোধন করেছেন। দ্বিতীয়ত কথা হচ্ছে যে তিনি অত্যন্ত বীর এবং রাজ্যের মধ্যে যে দেখাশোনা করেন সেটা, আর হচ্ছে যে তারকে একটা সম্মান সূচকভাবে বলেছেন যেন তার বাবা ধৃতরাষ্ট্র আসলে খুশি হন, সেই জন্য হয়তো বলেছেন। তা আর 3 নম্বর শ্লোকে গিয়ে যে বলছেন, 3 নম্বর শ্লোকের মধ্যে বলছেন যে হে আচার্য, আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রৌপদের পুত্র কর্তৃক বুহা আকারে সজ্জিত পাণ্ডবদের এই সৈন্যদল দর্শন করুন। 3 নম্বর শ্লোকে গিয়ে বলছেন যে পৈশ্যেতান পাণ্ডবপুত্র নাম, পাণ্ডবপুত্রদেরকে দেখুন কি কে সাজিয়েছে। বলছে যে দ্রৌপদের পুত্র, নাম বলেনি, মানে দ্রৌপদের পুত্রের নাম হচ্ছে ধৃষ্টদ্যুম্ন। এই ধৃষ্টদ্যুম্নের নামটা না বলে বলছেন যে আপনার বুদ্ধিমান শিষ্য, জ্ঞানবান শিষ্য দ্রৌপদের পুত্র। এর মধ্যে একটা হিংসাত্মক মনোভাব তার মধ্যে রয়েছে। কার? দুর্যোধনের মধ্যে। মানে দুষ্টের যে মন, সেই মনের থেকেই তিনি সরাসরি ধৃষ্টদ্যুম্ন নাম উচ্চারণ না করে তার বাবার নাম ধরে বলেছেন এবং আচার্যকে বলছেন যে আপনার বুদ্ধিমান শিষ্য। এতে কি হিংসা পাওয়া যায়? হিংসাটা হচ্ছে যে দ্রৌপদ এবং দ্রোণাচার্য দুজনেই বাল্য বন্ধু ছিলেন। তিনি কি বলে, দ্রৌপদ কথা দিয়েছিলেন যে বন্ধু, আমি যদি কখনো মানে এই রাজ্য পাই তখন আমার রাজ্যের কিছু অংশ তোমাকে দান করব। কিন্তু তিনি সে কথা রাখেননি। দ্রোণাচার্য যখন গিয়েছিলেন তার কাছে, যে তার শিশুটিকে যখন দুগ্ধ খাওয়াতেও পারছিলেন না, তখন গিয়ে তার স্ত্রীর কথায় গিয়েছিলেন সাহায্য চাইতে, তখন তারকে বন্ধু হিসেবে পরিচয় দেয়নি। এর ফলে তাদের দুইজনের মধ্যে একটা শত্রুতা তৈরি হয়েছিল। প্রতিশোধ নেওয়ার মানুষে দুর্যোধন সেই কথাকে তার ওই দ্রুপদের নাম উল্লেখ করে দিয়ে বোঝাতে চাচ্ছেন যে আপনার শত্রুর পুত্র এইভাবে সাজিয়েছে। তো এটা হচ্ছে আসলে তার মানে চতুরতার কথা। 4 নম্বর শ্লোকে গিয়ে বলছেন, এখানে এখন শুরু হচ্ছে মূলত পাণ্ডব পক্ষের যোদ্ধাদের বর্ণনা। আমরা এই 3 নম্বর থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত পাণ্ডবদের এই যোদ্ধাদের বর্ণনা জানবো। পরে হচ্ছে যে না, 2 পক্ষের বর্ণনাই জানবো, মানে 3 থেকে 3, 4, 5, 6 এতে পাণ্ডবদের, এরপর হচ্ছে 7, 8, 9 হচ্ছে কৌরবদের, 10 নম্বরে গিয়ে তুলনা। তো আমরা সেভাবে দেখছি পাণ্ডবদের কে যারা যোদ্ধার নাম বলেছেন। 4 নম্বর শ্লোকে কয়েকজনের নাম বলেছেন। কার কার নাম বলেছেন? যে অত্রসুরা মহেশ ভীমার্জুন সমাযুধি, ভীম এবং অর্জুনের নাম এখানে উল্লেখ করেছেন। এই যুযুধান মানে হচ্ছেন সাত্যকীর কথাকে বলেছেন, এই বিরাট রাজার কথা বলেছেন, দ্রৌপদ রাজার কথা বলেছেন। এদেরকে একটা উপাধি দিয়েছেন যে বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ। মহারথ, এই মহারথ বলার তাৎপর্যটা কি? মহারথ কাকে বলে? মহারথ হচ্ছেন তিনি যিনি একা 10,000 ধনুর্ধারীর সঙ্গে যুদ্ধ করতে পারেন। একজনই 10,000 সৈন্যের সাথে যিনি ধনুর্ধারীর সাথে যিনি যুদ্ধ করতে পারেন এবং শস্ত্রে অস্ত্র এবং শাস্ত্রে দুইটাতেই যিনি অত্যন্ত পণ্ডিত, ভালো চালাতে পারেন, তাদেরকে বলতো মহারথ বা মহারথী হিসেবে বলা হয়েছে। তো সেইখানে এই নামগুলির পাশে আরো কিছু নাম যুক্ত করেছেন 5 এবং 6 মধ্যে। এই নামগুলির এক একটার মধ্যেও কিন্তু এই নামগুলির সম্পর্কেও আমাদের পরিচিতি কিছুটা হলেও জানার প্রয়োজন। বিরাটকে আমি দ্রুপদের কথা এখন বলেছি, সাত্যকী কে,
একটু একটু জানা প্রয়োজন। এরপরে গিয়ে বলছেন, কিন্তু আমি এখন বিরত রয়েছি, আলোচনা বড় হবে এই কারণে। বলছেন যে কাশী রাজদষ্ট বীর্যবান সব্যষ্ট নরপুঙ্গব, এরপরে এইভাবে বলছেন যে কি দ্রৌপদেষ্ট মানে দ্রৌপদীর পুত্ররা, দ্রৌপদীর যে পুত্র আছে তাদের 5 জনের ওরসে 5 সন্তানের জন্ম হয়েছিল। সেই 5 জন হচ্ছেন প্রতিবিন্ধ, সোম, শ্রুতকর্মা, শতানিক, শ্রুতসেন। এদেরকে ঘুমন্ত অবস্থায় অশ্বত্থমা মানে এই দ্রোণাচার্যের পুত্র গিয়ে তাদেরকে হত্যা করেছিল। মানে যখন দুর্যোধন আসলে উরু ভঙ্গ করে যুদ্ধক্ষেত্রে পড়ে রয়েছিলেন, তাকে খুশি করার জন্য নিয়ম ভঙ্গ করে রাতের আধারে গিয়ে সে তাদেরকে হত্যা করে গলা কেটে নিয়ে আসছিল। এইরকমটা সে করেছিল। এইগুলি হচ্ছে পাণ্ডব পক্ষের যোদ্ধাদের বর্ণনা দিয়েছেন। এখন তার নিজের পক্ষের যোদ্ধাদের বর্ণনা দিয়ে বলেছেন যে প্রথমেই বলছেন যে ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ। সেই শ্লোকটাকে আমরা 7-8 এখানে গিয়ে বলছেন যে 8 নম্বর শ্লোকে বলছেন যে ভবান মানে আপনি মানে গুরুদেব মানে দ্রোণাচার্যকে এই কথা বলছেন। তো দ্রোণাচার্যের নামটা এভাবে নেওয়া উচিত যে তিনি হচ্ছেন আসলে দ্রৌপদ রাজার বাল্যবন্ধু, সেটা আমরা বলছি, তাদের ঘনিষ্ঠতা রয়েছে, কিন্তু যোদ্ধা হিসাবে তিনি সকলকে অস্ত্রবিদ্যা দান করেছিলেন। তিনি ভগবান পরশুরামের শিষ্য। এবং সাথে আসছেন ভীষ্মদেবের কথা। তো ভীষ্মদেবও সেই রকম শিষ্য, ভগবান পরশুরামের কাছ থেকে তিনি অস্ত্রবিদ্যা লাভ করেছিলেন। তো এবং ইচ্ছা মৃত্যুকে তিনি লাভ করেছিলেন। এর সাথে কর্ণকে যুক্ত করেছেন। প্রত্যেকেই এইরকম নাম কয়েকজনের, এই আরও গুরুদেব, তাদের কুলগুরুদেব ছিলেন কৃপাচার্যের কথা বলেছেন, তার বন্ধু অশ্বত্থামার কথা উল্লেখ করেছেন, বিকর্ণ, সৌম্যদত্ত, জয়দ্রথ তাদের বোনজামাই। প্রত্যেকের নাম উল্লেখ করে বলেছেন এবং শেষে গিয়ে এইটাকে বলেছেন 9 নম্বর শ্লোকে গিয়ে বলছেন আমার জন্য জীবন দিতে প্রস্তুত এরকম আরো অনেকে রয়েছেন। পাণ্ডব পক্ষের বর্ণনা দিয়েছেন, এখন শেষে গিয়ে নিজের পক্ষের বর্ণনা দিয়েছেন। এবার 2 পক্ষের মধ্যে একটা তুলনা করেছেন 10 নম্বর শ্লোকে। 10 নম্বর তুলনা করেছেন কি, মূলত হচ্ছে তিনি বোঝাতে চাচ্ছেন যে আমার সৈন্যদল হচ্ছে অপর্যাপ্ত, প্রচুর, এবং তারা পিতামহ ভীষ্মদেব কর্তৃক সংরক্ষিত। আর পাণ্ডবদের যারা আছে তারা হচ্ছেন ভীষ্মদেব কর্তৃক, ঠিক আছে। আর পাণ্ডবদের হচ্ছে ভীম কর্তৃক সংরক্ষিত। তো ভীমের সাথে পিতামহ ভীষ্মের যে সম্পর্ক সেটা একটা মানে পিঁপড়ার মতো, হাতি আর পিঁপড়া এইরকম একটা দূরত্ব, এটা বোঝাতে চেয়েছেন। এবং যেহেতু তার সৈন্য সংখ্যা হচ্ছে 11 অক্ষৌহিণী সৈন্য, আর পাণ্ডবরা হচ্ছে মানে 7 অক্ষৌহিণী সৈন্য। অর্জুন যখন ভগবানের কাছে গিয়ে ভগবানকে চেয়েছিলেন, আর সে যখন এই সৈন্য চেয়েছিলেন, তখন অর্জুনকে সে হাস্যরসে বলছিলেন যে মূর্খের মতো। অর্জুন যেন আসলে ভগবানকে চাওয়াটা তার খুশি হয়নি, সে সৈন্য চেয়ে বেশি সংখ্যা চেয়েছিলেন, এটা যেন তার কাছে বড় হয়ে গিয়েছিল। এই রকম মানে ভাবটা তিনি বুঝাতে চেয়েছেন। এই তুলনা করে সেটা বোঝাতে চেয়েছেন। এই তুলনার পর এবার উভয় পক্ষের মধ্যে এই শঙ্খধ্বনি হয়েছে। প্রথমেই শঙ্খধ্বনি করেছেন মানে পিতামহ ভীষ্মকে একটা ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন। 11 নম্বর শ্লোকে গিয়ে বলছেন যে আপনারা এখন সবাই নিজ নিজ অবস্থানে থেকে পিতামহ ভীষ্মকে পূর্ণ সহযোগিতা করুন। এই কথাকে বলার অর্থ হলো যে আমার ঘরে আমাকে যদি একসাথে কেউ বলে যে তাকে দেখুন, আগে তাকে ঠিকমতো দেখে রাখবেন, আমার কিন্তু পিতামহ ভীষ্মদেবের সেই ক্ষমতা রয়েছে, তিনি প্রতিহত করার মতো বা যুদ্ধ করার মতো সর্বাধিক ক্ষমতা তার মধ্যে রয়েছে, কিন্তু তাকে দেখার জন্য বলছেন। মানে একটা সন্দেহপূর্ণ তার মনোভাব, যে ফলের এরকম ভাবনাই তো থাকে। তিনি কিরকম ভাবনা করেছেন যে পিতামহ ভীষ্ম পাণ্ডবদের প্রতি ভীষণ দুর্বল, বিশেষত অর্জুনের প্রতি ভীষণ দুর্বল। অর্জুনকে তিনি পুত্রের মতো ভালোবাসা দিয়ে বড় করেছেন। তো তাদেরকে দেখে প্রতিপক্ষ হিসেবে আসলে কি তিনি যুদ্ধ করবেন? হয়তো তিনি যুদ্ধ করবেন না। সেই সন্দেহ থেকে তিনি এই দুর্যোধন মূলত ইঙ্গিত করে বলছেন যে পিতামহ ভীষ্মকে আপনারা দেখুন। এখন এই কথাটা যখন ইঙ্গিতপূর্ণ হিসেবে বুঝতে পেরেছেন, তার সামনেই যখন বলছে, তিনি একদম সিংহের গর্জনের মতো
পরের 12 নম্বর শ্লোকে আমরা দেখতে পাই, সিংহের গর্জনের মধ্যে তিনি অতি উচ্চনাদে তার শঙ্খকে বাজালেন। কার? তিনি শঙ্খ বাজানোর তাৎপর্য হচ্ছে তিনি যে ওই কার দুর্যোধনের পক্ষে রয়েছেন এই কথাকে স্পষ্ট করে দিলেন এই শঙ্খ বাজানোর মাধ্যমে। এবং এই তার শঙ্খ বাজানোর সাথে সাথে তাদের দলের মধ্যে যারা ছিল তারা সকলে নিজ নিজ 13 এবং 14 নম্বর শ্লোকে সেই কথাকে বলা হয়েছে যে শঙ্খ, ভেরি, মৃদঙ্গ, ঢাক, রণসিংহা প্রত্যেকটি জিনিস বেজে উঠেছে। এই এক একটা জিনিসেরও আবার বর্ণনা রয়েছে। শঙ্খ যেমন ভগবান বিষ্ণুর হাতে থাকেন, ভেরি একটা বাদ্যযন্ত্র, মৃদঙ্গ, ঢাক এইগুলিকে আলাদা আলাদাভাবে তারা বাজিয়ে তাদের পক্ষের যুদ্ধকে তারা ঘোষণা করেছেন। এখানে প্রশ্ন হচ্ছে যে তারা শঙ্খ বাজিয়েছেন, যুদ্ধক্ষেত্রে গিয়ে এই শঙ্খ বাজানোর কি তাৎপর্য? যুদ্ধক্ষেত্রে শঙ্খ তো আমরা আমাদের এই যে পূজা অর্চনায় বা মাঙ্গলিক কোনো প্রয়োজনে আমরা শঙ্খ বাজাই, তাহলে সেখানে কেন শঙ্খ বেজেছিল? আমাদের এই দর্শক শ্রোতা এবং এই যারা রয়েছেন শুনছেন, আমরা সকলেই জানি যে করোনাকালীন সময়ে যখন আসলে করোনা আসে বা কখনো যখন আমাদের ভূমিকম্প হয়, সাথে সাথে কিন্তু আমাদের মা বোনেরা কি করেন? উলুধ্বনি দিয়ে থাকেন, শঙ্খ বাজানোর চেষ্টা করে থাকেন। কেন? এই যে দুর্গতি আসতেছে, ঝড় বৃষ্টি, ভূমিকম্প, এই সমস্ত বিষয়ে যখন তারা টের পাই আমরা, তখন কিন্তু আমরা এই উলুধ্বনি বা শঙ্খধ্বনি করে আমরা মাঙ্গলিক ধ্বনির মাধ্যমে আমরা সেটাকে প্রতিহত করার চেষ্টা করে থাকি। তো সেই রকমভাবেই কিন্তু তারা যুদ্ধের ঘোষণার পূর্বে সেই তাদের অমঙ্গলকে দূর করার জন্য সেটাকে তারা করেছিলেন। যদিও তাদের অমঙ্গল দূর হয়নি, পিতামহ বিশ্ব বা যারা ছিল অভিজ্ঞজন সবাই জানতেন যে ভগবান যেদিকে আছেন তা ভগবানেরই জয় হবে, ভগবান যেদিকে থাকেন সেটাই সফলতা হবে। তবু তারা সেই প্রত্যাশাকে রেখেই সেটা করেছিলেন। এরপরে পাণ্ডব পক্ষের যোদ্ধাদের এই শঙ্খ বাদ্যযন্ত্র যখন বেজেছে, একটা তুমুল শব্দের সৃষ্টি হয়েছে। শব্দটাকে খেয়াল করার মতো এবং লক্ষ্য রাখবেন যে সেখানে বলছেন তুমুল শব্দের সৃষ্টি হয়েছে, আর কিছুই নয়। এবার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের বর্ণনা। পাণ্ডব পক্ষের যোদ্ধারা কে কি শঙ্খ বাজিয়েছে প্রত্যেকের নাম ধরে বর্ণনা দিয়েছেন। সেই প্রথমে বলছেন যে পাঞ্চজন্য ঋষিকেশ, 15-16 নম্বর শ্লোক। আমরা যারা আছি যদি গীতার সাথে থাকে নিশ্চয়ই শ্লোকগুলিকেও দেখার চেষ্টা করবেন। বলছে যে পাঞ্চজন্য ঋষিকেশ, দেবদত্ত, ধনঞ্জয়। ঋষিকেশ ভগবানের নাম, ভগবানের নামকে এই ঋষিকেশ হিসেবে সম্বোধন করেছেন। কেন? এই নামগুলিও কিন্তু আসলে খুব তাৎপর্যপূর্ণ এবং এগুলি আসলে আমরা যদি আলোচনা করি, আমি মনে করছি যে আমাদের জন্য সেটা ভালোই হবে। একটা প্রত্যেকটারই আসলে আলোচনা করা প্রয়োজন। তো ঋষিকেশ হচ্ছে আমাদের, ঋষিক মানে আমাদের ইন্দ্রিয়গুলি, মানে হচ্ছে যে আমাদের ইন্দ্রিয়গুলির যিনি ঈশ্বর তিনি হচ্ছেন ঋষিকেশ। তা আমাদের ইন্দ্রিয়গুলি, বিশেষত অর্জুনের ইন্দ্রিয়গুলি, আমরা কিছুক্ষণ পরেই দেখব যে সেটা আসলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তিনি বিষাদে যুক্ত হয়ে যান, মোহযুক্ত হয়ে যান। আমরাও কিন্তু সেই রকম, আমাদের মধ্যে যে ইন্দ্রিয়সমূহ রয়েছে সেইগুলিতে আমরা আনন্দ ভোগ করি, দুঃখ অনুভব করি, এইগুলিকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি না। ভগবান গীতার মধ্যে সেই শিক্ষা দিয়েছেন সেগুলিকে নিয়ন্ত্রণে রাখার জন্য। তো সেই জন্যে আমাদের সকল ইন্দ্রিয়গুলিকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন ঋষিকেশ। আর ভগবান আমাদের জীবন পথের সারথি হয়েছেন। কার? এই আমাদের যিনি অর্জুন, আমাদের মানব প্রতিনিধি, তার রথের সারথি হয়েছেন। তাহলে তিনি কি বাজিয়েছেন? বলছে পাঞ্চজন্য। পাঞ্চজন্য একটা বিশেষ শঙ্খ, যে শঙ্খ আসলে জলদৈত্য নামক কে জলের মধ্যে এই পঞ্চজন নামক এক দত্তকে বধ করে তিনি এই শঙ্খটি লাভ করেছিলেন। এবং দেবদত্ত বা দেবদত্তং ধনঞ্জয়, ধনঞ্জয় বানিয়েছে দেবদত্ত। দেবদত্ত কি? দেবদত্ত মানে শঙ্খের নাম বলেছেন, অর্জুনের শঙ্খের নাম। অর্জুনকে অর্জুন না বলে এখানে ধনঞ্জয় বলা হয়েছে। কেন অর্জুনকে ধনঞ্জয় বলার তাৎপর্য হচ্ছে যে যুধিষ্ঠির যখন রাজস্ব যজ্ঞ করেছিলেন তখন তারা 4 ভাই, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তারা 4 ভাই 4 দিকে ভ্রমণ করেছিলেন।
মানে বিভিন্ন রাজ্যে গিয়ে তারা রাজাদেরকে নিমন্ত্রণ দিয়ে আসছিলেন। আমরা যেরকম এখন একটা রসিদ বই নিয়ে কোনো জায়গায় কোনো একটা অনুষ্ঠান হলে, নামযজ্ঞের অনুষ্ঠান হলে সেখানে গিয়ে আমরা কি নিমন্ত্রণ জানাই, সেই নিমন্ত্রণ জানাতে তারা 4 ভাই 4 দিকে গিয়েছিলেন। সেই 4 দিকের মধ্যে অর্জুন যে দিকে গিয়েছিল সেই দিক থেকে ওই দিকের রাজা ঋষিগণ তাকে অনেক ধন সম্পদ দিয়ে দিয়েছিলেন, অর্থ পয়সা টাকা পয়সা বেশি দিয়েছিলেন বলে, সংগ্রহ করেছিলেন বলেন তার নাম হয়েছিল ধনঞ্জয়। তিনি বাজিয়েছেন দেবদত্ত। এরপরে বলছে যে ভীম ভীমকর্মা বৃকোদর, এইখানে এরও তাৎপর্য আসলে তিনি হচ্ছেন ভীমসেনের নামটাকে এইভাবে বিশেষণ দিয়ে বলেছেন। ভীমকর্মা মানে অদ্ভুত কর্ম যিনি করতে পারেন, যে কর্মকে আসলে স্বাভাবিক ভাবে কল্পনা করা যায় না, কিন্তু বিশাল বিশাল কাজগুলিকে তিনি করতে পারতেন। বৃকোদর মানে যার পেট বৃহৎ, যার উদর, তিনি হচ্ছেন বৃকোদর। তো বৃকোদর বলার ভীমকে বৃকোদর কেন বলেছেন? কারণ ভীম এত বেশি খাবার খেতে পারতেন যেটা আসলে আর কেউ খেতে পারতো না। তার 5 ভাই যখন খেতে বসতেন তখন মা কুন্তি আলাদাভাবে আসলে ভীমকে দেওয়ার চেষ্টা করতো, তাতেও তার পেট ভরতো না, ওই ভাইদের কাছ থেকেও ভাগ নিত। এছাড়া একদিন তিনি সবচেয়ে বেশি খেতে পেরেছিলেন তার জীবনের মধ্যে খাওয়ায়, যখন তারা বনবাসী 12 বছরের বনবাসে আছেন, বা বনবাসে ঘুরতে ঘুরতে তারা একচক্রা গ্রামে গিয়েছিলেন। এক ব্রাহ্মণের গৃহে তারা আশ্রয় নিয়েছিলেন, আর ওই ব্রাহ্মণের গৃহের আশেপাশে একটা বক রাক্ষস ছিল। এই বক রাক্ষসের তাৎপর্য হচ্ছে সে প্রতিদিন ওই গ্রামের লোকজনকে বা খাবার খেত, তখন খাবার খেয়ে ফেলতো। তারা চিন্তা করছে, ওই গ্রামবাসী মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদেরকে তুমি এইভাবে উৎপাত করো না, যখন খুশি এসে আমাদেরকে ডিস্টার্ব না করো, তুমি বরং আমরা ওই গ্রামের একজন একজন করে ঘর থেকে এক ঘর থেকে আমরা তোমার জন্য খাবার নিয়ে যাব। তো সারা গ্রামবাসী এইভাবে প্রতিদিন এক ঘর করে তার জন্য ওই বক রাক্ষসের জন্য খাবার নিয়ে যেত। পঞ্চপাণ্ডবগণ যে ব্রাহ্মণের গৃহে উপস্থিত হয়েছিলেন, সেই ব্রাহ্মণের একটিমাত্র পুত্র সন্তান এবং তার সহধর্মিণী। তখন তারা কি করলেন যে ওই মানে এই ব্রাহ্মণের যে সিরিয়াল আসছে ওই দিন, তারা যে দিন গিয়ে আশ্রয় নিয়েছে তারা মূলত ওই দিনই তার সিরিয়াল আসছে, ব্রাহ্মণের খাবার নিয়ে যেতে হবে। এখন কে যাবে, ব্রাহ্মণ যাবে না তার পুত্র যাবে, এই নিয়ে তাদের মধ্যে একটা কানাঘুষা হচ্ছিল, কে যাবে, অর্থাৎ যে যাবে সেই তো রাক্ষসের হাতে মৃত হবে। সে কারণে তারা কি করছিল, যে মিলে কানাঘুষা যখন করছিল, মা কুন্তি সেটা দেখলেন। মা কুন্তি বললেন যে কি হয়েছে, তোমাদের কোনো একটা কিছু হচ্ছে, এইটা আমি বুঝতে চাই, জানতে চাই। তখন তারা বলতে চায়নি, কিন্তু কুন্তি দেবীর আকুতি মিনতিতে তারা বললেন যে আজ আমাদের ওই রাক্ষসের খাবার নিয়ে যেতে হবে। আমার ছেলে যদি যায় তাহলে আমার ছেলেকে হারাবো, আমার স্বামী যদি যায় তাহলে আমার স্বামীকে আমি চিরতরে হারাবো। কাকে পাঠাবো সেটা বুঝতে পারছিলাম না। আরে এর জন্য তুমি চিন্তা করছো? কুন্তি দেবী বললেন, আমার তো 5 পুত্র, আমার যদি এক পুত্র মারাও যায় তাহলে তো কোনো সমস্যা নেই, বরং তুমি সেই বিষয়ে চিন্তা না করে এই আমার পুত্রদেরকে সেই ইয়েটা দাও, আমার পুত্র একজন পাঠাবো। আমার এই 5 পুত্রের মধ্যে একজনকে যদি আমি হারিয়েও ফেলি তাতে কোনো সমস্যা নেই। তাই তিনি কি করলেন, বললেন যে ভীমকে সেই দায়িত্ব দিলেন। ভীম, আমি খুব ছোট্ট করে বলছি, সময় দ্রুত বয়ে যাচ্ছে সেই জন্যে। তো ভীম সেই মায়ের আহ্বান শুনলেন যে তোমাকে আজকে ওই রকম ভাবে যেতে হবে, রাক্ষসের কাছে খাবার নিয়ে যেতে হবে। বলছে খুব ভালো কথা, ওকে সমস্যা নেই। তখন গ্রামবাসী এক গাড়ি ভর্তি খাবার দিয়েছিল, জায়গা মতো গিয়েছে, ভীম খাবার নিয়ে গিয়েছে। সেইখানে গিয়ে দেখলেন যে রাক্ষসকে ডাকছেন যে আপনারা, আমি খাবার নিয়ে আসছি, বক রাক্ষস যেন তার সামনে আসে, কিন্তু বক রাক্ষস তার সামনে আসছে না। অনেকক্ষণ পরে বক রাক্ষস যখন আসছে ততক্ষণে তিনি এই মানে গাড়ির ভর্তি খাবারটা তিনি একাই খেয়ে ফেলছিলেন, রাক্ষসকে ফেলে। রাক্ষস এসে যখন দেখলেন তার খাবার সে খেয়ে ফেলছে, দুজনের মধ্যে যুদ্ধ হয়। ভীম রাক্ষসকে মারতে সক্ষম হয়েছিলেন, বক রাক্ষসকে। আর ওই দিনেই এই গাড়ি ভর্তি খাবার, মানে যত রকমের খাবার আছে গ্রামবাসী যা দিয়েছিল, এই ভীম খেয়েছিল। ওই খাবার মানে তার পেট যে বড়, এর প্রমাণ হিসেবে আমরা এই কথাকে বলছি। আর এখানে এই কারণেই বলা হয়েছে ভীমকর্ম বৃকোধর। এখন
মানে এই শ্লোকের মধ্যে 15 নম্বর শ্লোকের মধ্যে আরেকটি শব্দ আছে, রাজ বলছে অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির। 16 নম্বর, দুঃখিত, যে অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পক। এখানে কুন্তিপুত্র হিসেবে উল্লেখ করেছেন কাকে? যুধিষ্ঠিরকে। কেন? আমরা জানি যে পাণ্ডুর 5 পুত্র, কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। কিন্তু কুন্তিপুত্র হিসেবে আলাদা বলার তাৎপর্য হচ্ছে যে এরা সকলেই আসলে কুন্তির পুত্র নয়। 3 জন হচ্ছে কুন্তির পুত্র, যুধিষ্ঠির, ভীম এবং অর্জুন। নকুল এবং সহদেবের মা হচ্ছেন মাদ্রী, যে কারণে আলাদা হিসেবে কুন্তির পুত্র উল্লেখ করেছেন। আমরা 17 এবং 18, 17, 18, 19 এই শ্লোকগুলিতে দেখতে পাই যে সেখানে মূলত পাণ্ডব পক্ষের যে যোদ্ধারা আছেন সেই যোদ্ধাদেরকে নাম উল্লেখ করে বাজিয়েছেন, কারা কি শঙ্খ বাজিয়েছেন সেই বিষয়গুলিকে উল্লেখ করেছেন। আমরা এই বিষয়গুলিকে এখানে প্রত্যেকের যে প্রথমে যোদ্ধাদের পরিচিতির ক্ষেত্রে গিয়ে একবার এই নামগুলি নেওয়া হয়েছে, যে ধৃষ্টদ্যুম্ন, বিরাট, সাত্যকী, দ্রৌপদ, তাদের নাম নেওয়া হয়েছে। এখানে দ্বিতীয়বার আবার নাম নেওয়া হয়েছে, তারা কে কি শঙ্খ বাজালেন। আরও একবার সেটাকে আমরা দেখব, এই ওদের মধ্যে রয়েছে এই তাদের কথা। তো আমি এই কথাগুলিকে আলোচনা করলে এক একজনের করে আর আলোচনা করছি না। দয়া করে আমাদের এই দর্শক শ্রোতা সবাইকে অনুরোধ করব যে 17, 18, 19 নম্বর শ্লোকে মূলত পাণ্ডব পক্ষের যোদ্ধাদের যে শঙ্খ বাজিয়েছেন সে তাদের কথাকে বলা হয়েছে। 19 না 20 নম্বর শ্লোকে গিয়ে আমি 19 নম্বর শ্লোকে একটি শব্দ রয়েছে, অর্থাৎ তারা 18 নম্বর শ্লোক পর্যন্ত তারা কে কি শঙ্খ বাজিয়েছে সেই বর্ণনা করা হয়েছে। আর কৌরব পক্ষের যে ধ্বনি হয়েছিল তার সাথে যে একটা শব্দ হয়েছিল সেটা তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল। তাদের শঙ্খধ্বনি প্রেক্ষিতে কি হয়েছে সেটা দেখুন। 19 নম্বর শ্লোকে বলছেন যে সঘুষ ধার্তরাষ্ট্রনাং হৃদয়ানি বেদারয়েদ। পাণ্ডব পক্ষের যখন এই শঙ্খধ্বনি হয়েছে কৌরব পক্ষের হৃদয় ভেঙে গেছে। হৃদয় রায়নি বেদারয়েদ মানে হচ্ছে হৃদয় ভেঙে গেছে। হৃদয় ভেঙে যাওয়াটাকে আমরা যদি ইংরেজিতে বলি যে হার্ট অ্যাটাক করেছে, তা আমরা সহজে বুঝবো। অর্থাৎ পাণ্ডব পক্ষের যোদ্ধাদের এত বেশি শব্দ হয়েছে যে শব্দের কারণে কৌরব পক্ষ টিকে থাকতে পারেনি, ফলে তারা অনেকে হার্ট ফিল করেছিল। এই হার্ট ফিল করার প্রেক্ষিতে এইবার অর্জুনে এই ভগবানকে তিনি কি বলবেন এইগুলি দেখার পরে 20 নম্বর শ্লোকে গিয়ে বলছেন যে ধার্তরাষ্ট্রান কপিধ্বজ। কেন আসলে এত বেশি শব্দটা হয়েছিল? তাদেরটা কৌরবদেরটা মূলত তুমুল শব্দ হয়েছে, আর তাদের শব্দ শুনে তারা হার্ট ফিল করেছে। এর কারণটা কি? এর তাৎপর্য হিসাবে 20 নম্বর শ্লোকে আপনারা খেয়াল করে দেখবেন, সেখানে বলা আছে অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বজ। সেখানে আমরা অনুবাদটিকে পড়ে শোনাচ্ছি। 20 নম্বর শ্লোকে বলছেন, হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে স্বর নিক্ষেপকারী প্রবৃত্ত কপিধ্বজ অর্জুনের সেই সময় ঋষিকেশকে এই কথাগুলিকে বললেন। কপিধ্বজ মানে কি? কপিধ্বজটা আসলে কেন? এই কপিধ্বজের একটা তাৎপর্য আছে এবং শেষের শ্লোকে গিয়ে বলছেন যে হে অচ্যুত, আমি উভয় পক্ষের যে রথ স্থাপন করা আমি তাদেরকে দেখতে চাই। কপিধ্বজ হচ্ছে এই মানে কপি মানে বানর, ধ্বজ মানে পতাকা। তো সেই কপিধ্বজের পতাকা বহনকারী অর্জুনের রথের মধ্যে সেই কপিধ্বজ রয়েছে, মানে বানর খচিত পতাকা রয়েছে। কেন? এই কথাকে আমরা একটু জানার চেষ্টা করি। সেখানে যখন পাণ্ডবেরা বনবাসে, তখন একদিন তারা যে বড়দিকা আশ্রমে গেলেন, সেখানে বসে আছেন যুধিষ্ঠির। দেখলেন যে একটা ফুল ভেসে যাচ্ছে, পদ্ম ফুল। সেই ফুলটাকে বললেন যে ভীমকে তুলে এনে দ্রৌপদী সেটা চাইলেন। দ্রৌপদী বলছে যে ফুলটা তো খুবই চমৎকার, এটা আমাকে তুলে দাও, তো আমি সেটা চাই। তখন যুধিষ্ঠির ভীমকে ডাকলেন। ভীম সেটা ফুলকে তোলার জন্য একটু এগিয়ে গেলেন, যে জায়গা থেকে ফুলটা আসছে আমরা ওই জায়গা থেকে আরো বেশি ফুল নিয়ে আসি।
তাই তিনি একটু হেঁটে যাচ্ছেন, যাওয়ার পথে গিয়ে দেখলেন একটা বৃদ্ধ বানর লেজ ছড়িয়ে পড়ে আছে, বসে আছে, ঘুমিয়ে আছে এরকম। তখন বৃদ্ধ কারু উপর দিয়ে যাওয়াটা আমাদের কখনোই শোভনীয় নয়। আমরা সনাতনীরা কখনো এটা করি না। আমাদের সন্তানদেরকেও সেই শিক্ষাটা আমরা দিয়ে থাকি, কারো উপর দিয়ে আমরা যেন কখনো না যাই। তো বৃদ্ধ বানর যখন তার লেজ ছড়িয়ে দিয়ে বসে আছে পথের মধ্যে, ভীম গিয়ে তাকে অনুনয় করে বলছে যে আপনার লেজটা গুটিয়ে নিন, লেজটা গুটিয়ে নিন, বারবার বলছে। বৃদ্ধ বানর কিছুই শুনছে না। পরে চিৎকার করে যখন ভীম বলছে যে আপনার লেজটা সরান, আমি যাব, তখন বৃদ্ধ বানর বলছে যে তোমার যদি খুব বেশি তাড়া থাকে তাহলে তুমি আমার এই লেজটাকে সরিয়ে চলে যাও। তখন ভীম হেলার ছলে তাচ্ছিল্যভাবে এই বাম হাতে লেজটা তুলতে গেলেন। তিনি লেজটাকে হেলে দুলে কিছুই করতে পারলেন না, সরাতে পারলেন না। তখন করজোরে গিয়ে এই বৃদ্ধ বানরের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, যে এই প্রণাম নিবেদন করে জিজ্ঞাসা করলেন, আপনি কে, আপনার পরিচয় দিন। তখন পরিচয় দিয়েছিল যে আমি পবন পুত্র। এরপরে তাদের মধ্যে একটা পরিচিতি হয় এবং সন্ধি হয়। যে ভীম সেই অনুরোধটা করেছিল যে আমাদের যখন দুর্দিন আসবে আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। তখন এই বৃদ্ধ বানর কথা দিয়েছিল যে ঠিক আছে, আমাদের ভগবান রাম যখন তোমাদের সাথে থাকবে, তোমাদের কাছে আসবে, সেই সময় সেটা আমরা সহযোগিতা করব। মানে ভগবান রামকেই তার মনের মধ্যে, মানে কৃষ্ণ যেদিন তাদের সাথে থাকবেন সেই দিন তাকে সহযোগিতা করবেন, এই কথাটা কি বলা হয়েছে। এই জন্যে ওই যুদ্ধের সময় বিশাল বানর বাহিনী যারা লঙ্কায় ভগবান রামচন্দ্রকে সহযোগিতা করেছিল, সেই বানর বাহিনীও ওই শঙ্খধ্বনির সাথে একসাথে চিৎকার করে তুমুল শব্দ, মানে তাদের ব্যাপক শব্দ হয়েছিল, যে শব্দের কারণে কৌরব পক্ষের হার্ট অ্যাটাক করতে বাধ্য হয়েছিল। এই হার্ট অ্যাটাকের দৃশ্য দেখে এইবার অর্জুনের মনের মধ্যে যে প্রতিক্রিয়া হয়েছে আমরা সেটা দেখছি। সেখানে অর্জুন বলছেন যে হে অচ্যুত, ভগবানকে অচ্যুত হিসেবে সম্বোধন করেছেন। অচ্যুত কিনা, তিনি হচ্ছেন যিনি কখনো তার পতন হয় না বা তার স্বরূপ থেকে তিনি কখনো সরে যান না, তিনি হচ্ছেন অচ্যুত, একই রকম যিনি থাকেন। ভগবানকে বলছেন যে আমার রথ উভয় পক্ষের মাঝখানে নিয়ে স্থাপন করো। ভগবানকে আদেশ করছে কার, কে, এই অর্জুন। মানে সেই মানে কি বলে যে আমাদের প্রতিনিধি অর্জুন ভগবানকে আদেশ করছেন, যিনি আমাদের জীবনকে চালান, সেই রথ থেকে তিনি গিয়ে আদেশ করছেন। আদেশ করে বলছেন যে তাদের সামনে নিয়ে রাখুন, যারা হার্ট ফেল করেছে, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে তিনি এক নজর দেখতে চান। 23, 24, 25 এই শ্লোকগুলিতে সেটাকে আমরা দেখছি। বলছেন যে আমি দেখতে চাই ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রদের হিত কামনায় কারা এখানে যুদ্ধ করতে আসছে। ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে দুর্বুদ্ধি সম্পন্ন বলেছেন, উল্লেখ করার মতো শব্দ। দুর্বুদ্ধি বলার কারণ হচ্ছে তারা তো জন্ম থেকেই, ছোটবেলা থেকেই তাদের সাথে খারাপ ব্যবহার করে আসছে। তারা মানে এই খারাপের সাথে যারা মিশে তারাও তো খারাপ। ভালোর সাথে ভালো মিশে, কিন্তু মন্দের সাথে মন্দরা মিশে। নেশা যারা করে, এই নেশাচারীরা নেশাচারীদেরকে ভালো চিনে, সাধুরা সাধুদেরকে চিনে। ঠিক এই কথা কি আসলে এখানে বলতে চেয়েছেন অর্জুন, যে এই দুর্বুদ্ধি সম্পন্ন এই দুর্যোধনের সাথে তার মঙ্গল কামনায় কারা কারা যুক্ত হয়েছে আমি তাদেরকে দেখতে চাই। বলছে যে রথটা তাদের মাঝখানে নিয়ে রাখুন। ভগবান তার কথা অনুযায়ী রথ স্থাপন করলেন। বলছেন যে এইবার তুমি কৌরবদেরকে দেখো। তো কৌরবদেরকে দেখার এই তাৎপর্য হচ্ছে যে তিনি ছোটবেলা থেকে তো তাদেরকে দেখেই আসছেন, একসাথে খেলছেন, বড় হয়েছেন, সবকিছুই করছেন, কিন্তু এখন তাদেরকে নিয়ে আসলে এতটা দেখার কি, তার দেখার হচ্ছে যে তিনি যে আসলে এই যারা হার্ট ফেল করেছে, মারা গেছে, তো সেই সব দেখে তার মনের মধ্যে একটা দুর্বলতা তৈরি হয়েছে। সেই দুর্বলতাটাকেই আসলে তিনি পরে সেখানে বলছেন। এবং এই শ্লোকের 24 নম্বর শ্লোকের মধ্যে তিনি অর্জুনকে 24 নম্বর শ্লোকে এবমুক্ত ঋষিকেশ, এখানে আবার ঋষিকেশ ভগবানকে বলছেন গুরাকেশন ভারত, গুরাকেশ হিসেবে উল্লেখ করেছেন। গুরাকেশকে যিনি মূলত নিদ্রা এবং
অলসতাকে দূর করতে পেরেছেন, যার মধ্যে কখনো তিনি না ঘুমিয়ে থাকতে পারতেন, এইরকম যে তিনি হচ্ছেন গুরাকেশ। আর পার্থ হিসেবে সম্বোধন করেছেন পৃথার পুত্র, মানে কুন্তির আর এক নাম হচ্ছে পৃথা, তো পৃথার পুত্র হিসেবে তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ যাদেরকে তিনি দেখতে যাচ্ছেন, তিনি কুন্তির যেমন আত্মীয়, তারও তো সেই আত্মীয় স্বজনই দেখছেন। তো মাকেও যেন তিনি স্মরণ করেন, সেই জন্য পার্থ হিসেবে তিনি সম্বোধন করেছেন। তো এই রকমভাবে তাদেরকে দেখার জন্য বলছেন। এখন তাদেরকে দেখে অর্জুনে কি কাদেরকে দেখছেন, আমরা 26, 27, 28 নম্বরে গিয়ে সেইগুলিকে দেখতে পাই। তাদেরকে বলছেন যে এত আমরা প্রথম দিকে যে মানে পাণ্ডবদের বর্ণনা শুনছিলাম, সেখানে নাম আসছিল, আবার যারা শঙ্খ বাজিয়েছিল তাদেরও কিন্তু নাম আসছিল, এখন আর নাম নয়, তাদের সম্পর্কটাকে আনা হয়েছে। কি কাদেরকে দেখছেন, যে পিতৃব্য কারা, যারা পিতার স্থানীয়, কাকা জেঠা বা কাকার বাবার বন্ধু জানীয় যারা আছে, তাদেরকে পিতৃব্য। পিতামহ বা তার আরেকদা আমাদের উপরে দাদা, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, শ্বশুর, মিত্র, এইরকমভাবে প্রত্যেকের এই সম্পর্ককে উল্লেখ করেছেন। সেই যুদ্ধক্ষেত্রে দেখে তিনি প্রায় আবিষ্ট হলেন। তাদেরকে দেখে তার মন দুর্বল হয়েছে, সেইটাকে তিনি খেয়াল করলেন। সেই দুর্বলতাকে আমরা পরের দিকে যাই, আর খুব বেশি সময় নিব না। পরের দিকে গিয়ে তিনি সেখানে বলছেন 29 নম্বর শ্লোকে গিয়ে বলছেন 29-30, যে আমার তাদেরকে দেখে আত্মীয় স্বজনকে এই সম্পর্কগুলি আমি যাদেরকে বললাম, কার কি, কে মামা কি, এগুলিকে আসলে আচার্যই কে, এগুলির ব্যাখ্যা আমি যাচ্ছি না। আপনারা যারা পরবর্তীতে আলোচনা করবেন নিশ্চয়ই সেগুলিকে জানেন, এবং কেউ না জানলে নিশ্চয়ই সেই প্রশ্নগুলিকে করলে আমরা সেটাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো স্বর বলছেন যে 29-30-এ যে আমার সারা শরীর কম্পিত হচ্ছে, আমার কেশের অগ্রভাগ রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে, আমার ত্বক জ্বলছে। এরকমভাবে তিনি বর্ণনা দিয়েছেন তার অঙ্গ প্রত্যঙ্গগুলি। আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলিকে ইন্দ্রিয়গুলিকে আমরা বলছিলাম এর আগে ঋষিকেশের বর্ণনায়, এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলি তো আমাদের ইন্দ্রিয়। অর্থাৎ তার কেশের অগ্র চুলের কথা বলছেন, শরীর তার ত্বকগুলিকে কাঁপছে, হাত থেকে গান্ডীব ছিল, সেই গান্ডীবেরও তাৎপর্য রয়েছে। গান্ডীবটাও কিভাবে আসলে তিনি অর্জুন পেয়েছিলেন সেইগুলোকে আমরা বর্ণনায় যাচ্ছি না। গান্ডীবও আসলে একটা দিব্য রথ, যে আর অস্ত্র, সেটাও তিনি লাভ করেছিলেন। সেই গান্ডীবও তার হাত থেকে পড়ে যাচ্ছে, ত্বক জ্বলছে। বলছেন যে হে কেশব, এখানে আবার কেশব হিসেবে ভগবানকে উল্লেখ করেছেন 30 নম্বর শ্লোকে, যে কেশবকে, যার কেশ খুব সুন্দর, কেশ মানে চুল, আবার কেশী নামক দানবকে যিনি হত্যা করেছিলেন তিনি হচ্ছেন কেশব। তো এখানে কেশব উল্লেখ করে বলছেন যে হে কেশব, আমি আর স্থির থাকতে পারছি না, আমার আত্মবিস্মৃতি হচ্ছে, আমার যে আসলে মনের যে কথাগুলি ছিল সেগুলি আমার ঠিক থাকছে না, আমার চিত্ত বিভ্রান্ত হচ্ছে, আমার চিত্ত ঠিক থাকছে না, এবং কেবল আমি অমঙ্গল সূচক বিষয়গুলিকে দেখতে পাচ্ছি। তিনি এই অমঙ্গল সূচক কি কি দেখতে পাচ্ছেন, এখন সেইগুলিকে তার এই অঙ্গ প্রত্যঙ্গের কথাকে তিনি বর্ণনা করেছেন। প্রথম অঙ্গ প্রত্যঙ্গগুলিকে তিনি বর্ণনা করে এবার যে কথাগুলিকে তিনি বর্ণনা করবেন, মূলত যে সমস্ত বিষয়ে কি হচ্ছে তার পরিবর্তনটা দেখছেন, তার আত্মীয় স্বজনের মধ্যে যেটা বুঝতে পারছেন, দেখে তার কি পরিবর্তন হচ্ছে সেগুলি বলবেন। তা আমরা সেটাকে বলতে চাই যে অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে, আবারও সেটাকে মুখ শুকিয়ে যাচ্ছে, সমস্ত দেহ কম্পিত হচ্ছে, কেশ খাড়া হয়ে যাচ্ছে, মানে এরকম হচ্ছে, তার হাত থেকে খসে পড়ছে, ত্বক জ্বলছে, পা স্থিরভাবে দাঁড়াতে পারছে না, তার পায়েরও সমস্যা হচ্ছে। এইরকম তার অমঙ্গল সূচক ধ্বনি চিহ্নগুলিকে তিনি দেখছেন। তো সেই ভয়টা তার মধ্যে এসে উপস্থিত হয়েছে, বা মোহটা তৈরি হয়েছে, এর পেছনে কি রয়েছে সেটা আমরা দেখছি। 31 এবং 32 নম্বর শ্লোকে গিয়ে বলছেন, হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনকে নিধন করার মধ্যে আমি কোনো রকমের কল্যাণ দেখতে পাচ্ছি না, আমি যুদ্ধ চাই না, রাজ্য সুখ চাই না। ভগবানকে গিয়ে বলছেন যে আত্মীয় স্বজনকে তিনি বধ করতে চাচ্ছেন না, এর মধ্যে কোনো কল্যাণ তিনি দেখতে পাচ্ছেন না। পণ্ডিতের মতো ভগবান পরে গিয়ে তাকে যে বলছিলেন, এবার তার যুক্তিগুলি দিচ্ছেন কি কি কারণে তিনি আসলে যুদ্ধ করবেন না।
বলছেন যে হে গোবিন্দ, আমরা এই গোবিন্দ আমাদের সাথেও সঞ্চালক রয়েছেন গোবিন্দ, সেই গোবিন্দ আমাদেরকে চালাচ্ছেন, তো সেই গোবিন্দেরও কি তাৎপর্য সেটা জানবো। বলছেন যে আমাদের রাজ্যের কি প্রয়োজন, এই সুখ ভোগ বা জীবন ধারণ করেই বা আমাদের কি প্রয়োজন, যাদের জন্য এই সুখ ভোগ, তারাই যদি জীবিত, তারা মানে সুখ ভোগ কামনা করে, তারাই আজ এই রণক্ষেত্রে উপস্থিত। মানে হচ্ছে যে তারা যদি আসলে সামনে না থাকে, এখানে একটা প্রশ্ন করেছেন যে ভগবানকে, যে আমরা এই রাজ্যের কি প্রয়োজন, এই সুখ ভোগের কি প্রয়োজন, যারা আমার প্রতিপক্ষ হিসেবে আছে তারা যদি হত্যাই হয়, মৃত্যুই হয়ে যায়, তারা যদি এই যুদ্ধ করতে আসছে মারাই যায়, তাহলে তো আমার যুদ্ধ করার প্রয়োজন নেই, কাদেরকে নিয়ে আমি সেটা উপভোগ করব। তো এই আত্মীয় স্বজনকে দেখে তার মনের মধ্যে অত্যন্ত অনুতাপের সৃষ্টি হয়েছে, এবং এই আত্মীয় স্বজনকে দেখলে তার জীবনের মধ্যে যে এই দুঃখময় হবে, সংসারটাও দুঃখের হবে, তাকে জীবিত কেউ থাকবে না, এ নিয়ে তার মনের মধ্যে একটা অন্তর্জ্বালা তৈরি হচ্ছে। সেটা তিনি বলছেন তার ভাষায় যে সেটা শুধু পাপ নয়, মহাপাপ, আমি এই মহাপাপ করতে চাই না। এই জন্যে তিনি ভগবান গোবিন্দকে স্মরণ করেছেন, মানে আমাদেরকে যিনি এই দুঃখের মধ্যে যিনি আনন্দ দেন, মানে গো হচ্ছে গরু বা গাভী, আর এই তাদের মানে আমাদেরকে গাভীকে যিনি নিয়ন্ত্রণ করতেন বা গাভীকে যিনি রক্ষণাবেক্ষণ করতেন, তিনি হচ্ছেন গোবিন্দ। আমাদের এই ঈশ্বর আমাদেরকে কি করেন, যখন বৃন্দাবনে তিনি সন্ধ্যার সময় গোধূলি লগ্নে এই ধুলি ছড়াতেন, গরুরা যখন ধুলি ছড়াতো, এই সময় একটা তখন বৃন্দাবনবাসীর একটা আনন্দ উপভোগ করত, আর সেই কারণে ভগবানের নাম হয়েছে গোবিন্দ। এই গরুগুলিকে দিয়ে তিনি আমাদের ইন্দ্রিয়গুলিকে, আমাদের যে ইন্দ্রিয় সমূহ রয়েছে, একে তিনি আনন্দ দান করতেন বলে তার নাম গোবিন্দ। সেই কারণে তিনি আমাদেরকে আনন্দ দিতেন বলে সেটাকে করেছেন। তো এখানে অর্জুনের মনের মধ্যে যে বিষাদ তৈরি হয়েছে, তিনি এই গোবিন্দ নাম সম্বোধন করে সেটাকে বুঝাতে চাচ্ছেন, আপনি আনন্দদায়ক শক্তি, আমাকে সেই আনন্দ দান করুন, আমার মনের মধ্যে যে মোহ তৈরি হয়েছে। এরপরে 33-34 গিয়ে বলছেন যে হে মধুসূদন, এখানে আরেকটা শব্দ আসছে মধুসূদন, বলছেন আচার্য পিতৃব্য সম্পর্কগুলি, আর আগেও বলছেন শ্যালক, শ্বশুর, মাতুল, তারা প্রাণ ত্যাগ করতে এখানে আসছে, আত্মীয় স্বজন যারা আসছে তারা ধন সম্পদকে পরিত্যাগ করে আমার সামনে উপস্থিত হয়েছেন। আমি তারা আমাকে বধ করলেও আমি তাদেরকে বধ করতে চাই না। অর্জুনের মনের মধ্যে একটা অহংকার আছে যে তিনি আসলে বিরাট যোদ্ধা, ত্রিভুবনে তার এই যুদ্ধের খ্যাতি রয়েছেন, তো তার সামনে যাদেরকে দেখছেন তিনি ভাবছেন তারা সকলেই তো তার হাতে মারা যাবেন, তো সেই রকম ভাবে তিনি তাদেরকে মারতে চান না, তাদেরকে বধ করতে চান না, সেই বিষয়ে তিনি যুক্তি উপস্থাপন করছেন। এখানে ভগবানকে মধুসূদন হিসেবে বলছেন। তার বিপদ, অর্জুনের বিপদ কি, তিনি এইরকম মোহগ্রস্ত হয়ে পড়েছেন, তার দুর্বলতা তৈরি হয়েছে, সেটা কিন্তু অর্জুন বুঝতে পারছেন। সেই জন্য মধুসূদন, বিপদে যিনি সহায়তা করেন তিনি মধুসূদন। কোন বিপদে আমরা কোন একদিন আলোচনায় হয়তো সেটাও বলছিলাম, আজ যেহেতু এখানে প্রাসঙ্গিক আমরা সেটাকে আবার একটু স্মরণ করছি যে মধুসূদন কেন ভগবানকে বলা হয়েছে। এখানে মধুসূদন বিপদে সহায়তা করেন, বিষ্ণুর দ্বাদশ নামের মধ্যে এই মধুসূদনকে আমরা স্মরণ করে থাকি। তো মধুসূদনকে এক দরিদ্র ছেলে যখন স্কুলের পথ দিয়ে যেতেন, সেই পথের মধ্যে একটা জঙ্গল ছিল, সেখানে যাওয়ার পথে সেই জঙ্গলের গেলেই তার মনের মধ্যে ভয় হতো। তখন তার মাকে এসে তার এই বিষয়গুলিকে শেয়ার করেছেন যে মা, আমি এই জঙ্গলের পথে যেতে পারি না, আমার খুব ভয় হয়। তো বলছে, মা উত্তর দিয়েছেন যে তোমার এই জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলে তোমার একটা মধুসূদন দাদা আছেন, মধুসূদন দাদা তোমাকে সহযোগিতা করবেন তাকে ডাকলে। তো একদিন প্রতিদিন তাকে এইভাবে যখন যান স্কুলে, মায়ের কথার সরল বিশ্বাসে ভক্তিতে তিনি সেই মধুসূদনকে ডাকেন, মধুসূদন এসে হাত ধরে তাকে ওই জঙ্গল পথটিকে অতিক্রম করে দেন। একদিন তার স্কুলের এক টিচারের, শিক্ষকের যখন মা মারা যান, বাবা মারা যান, তিনি শ্রাদ্ধের আয়োজন করেছেন। ছাত্রদেরকে বলছেন যে তোমরা আমার মায়ের শ্রাদ্ধে আসবে, যে যা পারো সেটা নিয়ে আসবে। তিনি দরিদ্র ছিলেন বলে সেই সহযোগিতা চেয়েছেন, বলছেন তোমরা কে কি দিবে। তখন ওই ছেলেটি, দরিদ্র ছেলেটি কিছু বলতে পারছিল না, বলছে যে আমি আমার মাকে জিজ্ঞাসা করে এসে বলবো, কারণ তার দেওয়ার মতো ক্ষমতা ছিল না। তার মাকে এসে বলছে যে আমার স্যারের মায়ের শ্রাদ্ধ, আমাকে কিছু একটা দিতে হবে।
বলছে যে বাবা আমাদের তো দেওয়ার কিছুই নেই, তুমি ওই তোমার মধুসূদন দাদাকে গিয়ে জিজ্ঞাসা করো, তিনি যেটা দিবেন তুমি সেটাই দিবে। মধুসূদন দাদাকে এসে বলছেন যে মধুসূদন দাদা, আমি আমার স্যারের মায়ের শ্রাদ্ধে কিছু একটা দিতে চাই, আমাকে তুমি সহযোগিতা করো। ভগবান এই সরল ভক্তিতে তিনি বলছেন যে তুমি ওই শ্রাদ্ধে যত দধি লাগে সেগুলি তুমি দিবে। যথাসময়ে তিনি দধি নিয়ে, যেদিন শ্রাদ্ধ, ওই বালকটি দধি নিয়ে গিয়ে উপস্থিত হতে অনেক দেরি হচ্ছে, সে কারণে এই শিক্ষক এবং তার বন্ধু বান্ধবরা যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, এই বালকটি না যাওয়াতে খুব রাগ করছে। অনেক দেরিতে গিয়ে পৌঁছালেন এবং হাতে দেখলেন ছোট্ট একটি ভাণ্ড, দধির ভাণ্ড। এই দধির ভাণ্ডতে দেখে অনেকের মনের মধ্যে হচ্ছে এইটুকু দধিতে কি করে আসলে এত লোক খাওয়ানো সম্ভব। খুব রাগ করেছে সবাই। কেউ কেউ এসে এই বাচ্চাটাকে মারছে, এই দরিদ্র বালকটিকে মারধর যখন করছে, বালকটি চিৎকার করে বলছে যে আমাকে আপনারা মারবেন না, আমার কথা শুনুন, আমার দাদা বলেছেন যে এই দধির ভাণ্ড কখনো শেষ হবে না। এই কথা আর কেউ শুনে না। একজন দূর থেকে সেটাকে খেয়াল করেছেন এবং শুনলেন যে বালকটি কি বলছে, তাই তাকে পরীক্ষা করার সুযোগ দিলেন। যত পাত্রে বললেন যে যাও ওই পাত্রে দিয়ে আসো, তখন দেখলেন যে যত পাত্রেই দিচ্ছে এই ভাণ্ড থেকে আর শেষ হচ্ছে না। সকলে মিলে তখন বললো যে তুমি কোথায় পেলে এই ভাণ্ড? বলছে যে আমার মধুসূদন দাদা সেটা দিয়েছে। তোমার মধুসূদন দাদা কোথায় থাকেন? ওই জঙ্গলে থাকেন। বলে আমাদেরকে দেখাতে পারবে? বলছে হ্যাঁ দেখাতে পারবো। সকলকে নিয়ে গেছেন। তো ভগবানকে যারা পরীক্ষা করতে যান, ভগবান তাদেরকে দেখা দেন না। সরল ভক্তি এবং বিশ্বাসে যারা, শ্রদ্ধায় ভক্তিতে যারা যায়, তাদেরকে ভগবান দেখা দিয়ে থাকেন। ওই সময় গ্রামবাসীকে ভগবান দেখা দেননি। পরবর্তীতে ওই বালকটি পরের দিন গিয়ে জিজ্ঞাসা করছিল যে তুমি কেন আমার এই গ্রামবাসীকে দেখা দিলে না, ওরা তোমাকে দেখতে আসছিল। যে তখন ভগবান বললেন তাদের মধ্যে ভক্তি বিশ্বাস ছিল না, আর সেই জন্য তিনি দেখা দেননি। আমাদের সকলের মধ্যে এই ভক্তি এবং শ্রদ্ধা জাগ্রত হোক, ভগবানের দর্শন তবে যেন লাভ হয়। তো সেই কথাকে উল্লেখ করে অর্জুন মধুসূদনকে স্মরণ করেছেন, তাকে যেন তার বিপদে সহায়তা করেন। এরপরে 35-এ যাচ্ছি। 35-এর শ্লোকে গিয়ে আবার এখানে আমি আর একটা অর্থ অনুবাদ করছি না, সময় অনেক হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে আসলে। আমি কন্টিনিউ করতে গেলে আরও সময় হয়ে যাবে। তো সেখান থেকে আমি শুধু 35 নম্বর শ্লোকে গিয়ে বলছেন যে এই পৃথিবীর মধ্যে আসলে এমন কিছু আমি চাচ্ছি না, ত্রিভুবনের বিনিময়ে আমি যুদ্ধ করতে চাই না। তো এখানে জনার্দনকে সম্বোধন করেছেন। জনার্দন হচ্ছেন তিনি যে জন নামক অসুরকে বধ করেছেন, তিনি হচ্ছেন জনার্দন। আর আর্থজনের ত্রাণকারীকেও জনার্দন বলা হয়ে থাকে। বিপদে পড়ে যে উদ্ধার করে, যিনি উদ্ধার করেন তিনিও জনার্দন। আমরা যেমন ভগবান বিষ্ণুর 12 নাম স্মরণের সময় ভুজনে জনার্দনাই নমঃ উল্লেখ করে থাকি, সেই জনার্দনকে সম্বোধন করে অর্জুন সহায়তা প্রার্থনা করেছেন। অর্জুন এতটাই জ্ঞানী এবং তিনি জানতেন যে কথাটা 36 নম্বর শ্লোকে গিয়ে বলছেন যে হে মাধব, এখানে ভগবানকে আবার মাধব হিসেবে উল্লেখ করেছেন। মাধবের কথাকে বলছেন যে যারা আততায়ী যাদেরকে হত্যা করলে পাপ ভাগী হব। আততায়ীকে বধ করলেও তিনি পাপের ভাগী হবেন। তিনি জানেন যে আততায়ী যারা, তাদেরকে বধ করলে মূলত পাপ হয় না। তবু বলছেন যে না, এরকম একটা পরিস্থিতি হয়েছে, তাদেরকে হত্যা করলে আসলে পাপ হবে। এবার প্রশ্ন হচ্ছে যে আততায়ী কারা? আততায়ী এই 6টি অপরাধ যারা করে তাদেরকে বলা হয় আততায়ী, এবং এই আততায়ীকে হত্যা করলে কোনো পাপ হয় না। এই আততায়ী কারা সেটাকে দেখার চেষ্টা করছি। সেটা হচ্ছে যারা মূলত খাবারে বিষ মাখায়, যে হত্যার উদ্দেশ্যে যারা বিষ প্রয়োগ করে থাকে সেই একরকম। যারা ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে অস্ত্র ধারণ করে তারা। যারা আগুন দেয়, যারা ওই যে যতগৃহে যারা আগুন দিয়েছিল, যারা আগুন দিয়ে মারতে চেষ্টা করে। আবার ছল ছাতুরি যারা করে, ধন সম্পত্তি নিয়ে যায় আমাদের, সেই ধন সম্পত্তি থেকে যারা হরণ করে। অন্যায়ভাবে যারা নারীদের উপরে হাত তুলে, নারীকে যারা অপমান করে, এইরকম লোককে হত্যা করলে কোনো পাপ হয় না। আর হচ্ছে যে যারা অন্যের ভূমি দখল করে, সম্পত্তির কথা বলছি এখানে, অর্থ সম্পদ, আর এখানে যে এই ভূমির কথা বলা হয়েছে, যারা ভূমি দখল করে, ওই রকম ব্যক্তি 6টা অপরাধ যারা করে তাদেরকে হত্যা করলে পাপ হয় না। আর
এই 6টি অপরাধী কারা করেছিল? কৌরবরা করেছিল, পাণ্ডবদেরকে এইভাবে ঠকিয়েছিল। কিন্তু এই তারা আততায়ী, সেটা জানার পরেও অর্জুন বলছে যে না, আমি তাদেরকে হত্যা করতে চাই না, তাদেরকে হত্যা করলে আমার পাপই হবে। এরপরে পাপ হলে আসলে কি মানে তাদেরকে হত্যা করলে আরো কি কি ক্ষতি হবে, এই কথাগুলিকে তিনি বর্ণনা করেছেন। এই 39, 40, 41 গিয়ে তিনি সেই কথাকে বর্ণনা করেছেন যে সেখানে আসলে মানে একটা তাদের মধ্যে এই আত্মীয় স্বজন যখন থাকবে না, তাদের কুল ধর্ম নষ্ট হবে, বর্ণসংকর সন্তান তৈরি হবে, সমগ্র বংশে কি বলে যা তাদের তিল তর্পণ বা কি বলে পিণ্ডদান করার মতো কেউ থাকবে না। তো বর্ণসংকর বা এরকম কুলস্ত্রীগণ বেবিচারী হবে, প্রত্যেকেই আসলে ওই লুপ্ত যারা এই সাংসারিক আমাদের মধ্যে পরিবারের মধ্যে যে সমস্ত সাধারণ ধর্মীয় রীতিনীতি রয়েছে সেগুলিকে আসলে পালন করার মতো কেউ থাকবে না। তো এই ধর্মীয় রীতিনীতি পালন না করলে আমাদের পিতৃপুরুষগণ আমাদেরকে অভিশপ্ত করবে। এই পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ক্রিয়াদি, জলদান ক্রিয়াদি সেগুলি থাকবে না। এগুলি এই কারণে আমি আসলে যুদ্ধ করতে চাই না। কুলনাশ, অধর্ম, পিণ্ডদান ক্রিয়া লোপ এবং কুলের বধূরা বেবিচারী হয়ে যাবে, ফলে বর্ণসংকর সন্তান সৃষ্টি হয়। বর্ণসংকর সন্তানটা কি? অবাঞ্ছিত সন্তান, যে সন্তান মূলত বহুজনের সংস্পর্শে এসে তৈরি হয়, সেই সন্তানের তৈরি হবে যারা কখনো এইরকম যে পারিবারিক যে রীতিনীতি আছে, বংশ পরম্পরায় যে কুলের যে ধর্ম রয়েছে সেগুলিকে তারা পালন করবে না। এই রকমটাকে তিনি উল্লেখ করে বলছেন যে আমি আর এই সমস্ত কারণে আমি যুদ্ধ করতে চাই না। আর হচ্ছে যে আমি আমার এতটাই আসলে কষ্ট হচ্ছে, আমি রাজ্য লোভে যারাদেরকে আমি দেখছি আমার সামনে, তাদেরকে আমার হত্যা করলে মহাপাপ হবে। 45 নম্বর শ্লোকে গিয়ে বলছেন যে আমি আর ঠিক থাকতে পারছি না, যে এই শস্ত্রকে ত্যাগ করে প্রতিকার করতে হলে আমাকে এই শস্ত্রের পাণ্ডব পুত্ররা, ধৃতরাষ্ট্রের পুত্ররা আমাকে বধ করুক, কিন্তু আমি সেটাকেই আমি মঙ্গল দেখতে পাচ্ছি। তারা যদি আমাকে বধ করে সেটাই আমার জন্য হবে মঙ্গলজনক, আমি বরং যুদ্ধ করব না। এইভাবে অর্জুন নিজেকে বলে যুদ্ধ থেকে তিনি সরে পড়ছেন। এবং এই কথাগুলিকে শেষে সঞ্জয় তার ভাষায় বললেন যে আমরা শেষের শ্লোকটিকে অনুবাদ করে বলছি। সেখানে সঞ্জয় বললেন যে সুখ ভারাক্রান্ত চিত্তে অর্জুন ওই কথাগুলিকে বলে যুদ্ধক্ষেত্রে তার ধনুর্বাণকে ত্যাগ করে রথের মধ্যে তিনি বসে পড়লেন। এই এতক্ষণ যে কথাগুলিকে বলছেন, তিনি কেন যুদ্ধ করবেন না, তার সাথে তার শারীরিক পরিস্থিতি, তার অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে আসলে চেঞ্জ হয়েছে, সেই পরিস্থিতিতে পরে এবার তিনি যুদ্ধক্ষেত্রে থেকে বসে পড়লেন যে তিনি আর এই কৌরবদের সাথে আর যুদ্ধে তিনি লিপ্ত হবেন না। যুদ্ধে লিপ্ত হলে সব অমঙ্গলই দেখতে পাচ্ছেন। সেই কারণে তিনি গান্ডীবটাকে ফেলে দিয়ে রথের মধ্যে বসে পড়লেন। এখানেই আসলে এই অধ্যায়ের আসলে সমাপন। আমরা সংক্ষেপে শুধু এই কথাটাকে বলতে চাই, এই অধ্যায় থেকে আসলে আমরা কি শিক্ষা করব। এতক্ষণ কথা বলেছেন ধৃতরাষ্ট্র, সঞ্জয়, এবং এই কথাগুলিকে আমরা এখানে দেখতে পাচ্ছি। দুর্যোধনের কথা এইগুলিকে বর্ণনা করছেন সঞ্জয়, তো অর্জুনের কথা সেইগুলিকে বর্ণনা করা হয়েছে। ভগবানের উপস্থিতি, গীতায় ভগবানের বাণী, ভগবানের কোনো কথা নেই। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীকে আমেরিকান এক বিশ্ববিদ্যালয়ে তিনি যখন লেকচার দিচ্ছিলেন, এই ধর্মীয় বক্তৃতা দিচ্ছিলেন, তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের গীতায় আমি প্রথম অধ্যায়ে এমন কোনো কিছু পাই না যে আসলে গীতায় সেটা সংযোজন করার প্রয়োজন রয়েছে। তখন কে বলে মহানামব্রত ব্রহ্মচারী উত্তর দিয়েছিলেন যে আসলে আপনি গীতা পড়লেও এই প্রশ্ন আসলে আপনার করা অবান্তর, আপনি সেইভাবে পড়েননি। কারণ একজন ডাক্তারের কাছে রোগী যদি তার মনের কথাকে ব্যক্ত না করতে পারেন, তাহলে ডাক্তার কিভাবে সমাধান দিবেন। তাই ভগবান অর্জুনকে মূলত এখানে ধৈর্যের সাথে তার সকল দুঃখ বেদনার কথাকে শ্রবণ করেছেন, মাঝে তিনি কোনো কথাই বলেননি। আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছেন যে আমরাও যখন কারো কথা শুনবো সেই ধৈর্যের সাথে
আমরা সেই কথাগুলিকে শ্রবণ করব এবং ইতিমধ্যে আপনারা কিন্তু প্রত্যেকেই ধৈর্যের সাথে আমার কথাগুলিকে শ্রবণ করছেন। সেই অধ্যায় থেকে আমরা আসলে এই শিক্ষাই পাই যে আমরা অন্যের কথার মধ্যে কথা বলবো না, এই দুঃখ কষ্টকে নীরবতার মাধ্যমে শ্রবণ করব। আর কখনই মনের মধ্যে অহংকার থাকলে চলবে না। অহংকারের আমাদের পতন, সেই অহংকার কোন অহংকার, যে আমার মধ্যে ছয় প্রকার ভাবে আমার মধ্যে অহংকার তৈরি হতে পারে। আমরা এই অর্জুনের মধ্যে সেই অহংকার একটা ছিল যে তিনি আসলে বিশাল যোদ্ধা, তো সেই রকম যুদ্ধের কারণে তার মধ্যে এই অহংকারের কারণে তিনি সেটা এই কথাগুলিকে বর্ণনা করেছিলেন। আরেকটা হচ্ছে যে ওভার কনফিডেন্স নিয়ে আমাদেরকে কখনই আসলে এরকম করা উচিত নয়। ওভার কনফিডেন্সটা ছিল দুর্যোধনের মধ্যে, যে এই যে বিশাল সৈন্য রাশি ছিল, তিনি সবসময় তার মধ্যে দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, এদেরকে দেখে তিনি খুব খুশিও ছিলেন যে তাদেরকে নিয়ে আমি আমার সৈন্য সংখ্যাও বেশি, তাই আমি আসলে যুদ্ধে জয়লাভ করব। ওই কনফিডেন্সটা তার মধ্যে ছিল বলে, অহংকারী ছিল বলে তার আসলে পতন হয়েছিল। তো আমাদেরও সেটা কখনোই উচিত নয় যে এইরকম অহংকার করা বা গর্ব করা। আবার কখনো কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে আমরা যেন কখনো অর্ধেক শুনে কোনো সিদ্ধান্ত না দিই। আমাদেরকে শুনতে হবে, একজনের বক্তব্য শুনবো, একজনের কথা যখন শুনবো তখন আমরা পুরোপুরি শুনলেই সেই সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভগবান সেটা কিন্তু করেছেন নীরবতার মাধ্যমে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি সকল কথা শুনলাম, কিন্তু আমি কারো সহায়তা চাইলাম না, তাহলে আমাকে কে সহায়তা করবেন না। এতক্ষণ অর্জুন তার নিজের দুঃখ কষ্টের কথাগুলিকে বর্ণনা করেছেন এই অধ্যায়ের মধ্যে, কোনো সহযোগিতা প্রত্যাশা করেননি। ভগবানের কাছে বলেছেন ভগবান যেন তাকে সহযোগিতা করেন, সেই কথাগুলি কিন্তু দ্বিতীয় অধ্যায়ে গিয়ে বর্ণনা করবেন। তাহলে আমরা অর্ধেক শুনে কথা দিব না এবং পুরোপুরি শুনবো, সহযোগিতা চাইলেই উত্তর দিব। সেই প্রত্যাশাটাই আমরা এই অধ্যায় থেকে শিক্ষা লাভ করতে পারি। আমি আমার কথাকে আর বাড়াচ্ছি না, আমি 1 ঘন্টা 10 মিনিট নিয়ে ফেলেছি। এই দীর্ঘ সময় আমার সাথে থাকার জন্য সকলকে বিনম্র শ্রদ্ধা এবং আমার আলোচনায় ভুলভ্রান্তির জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ওম ব্রহ্মার্পণং ব্রহ্মহবি ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্য ব্রহ্মকর্ম সমাধিনা। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। আমরা অত্যন্ত কৃতার্থ। আমরা একটু করতালি দিয়ে অভিনন্দন জানাতে চাই যারা আমরা ফেজে আছি। অবশ্যই আত্যন্তিক আমরা অভিনন্দন জানাচ্ছি প্রাবন্ধিককে। তিনি প্রবন্ধ উপস্থাপন করেননি, তিনি মূল বক্তব্য উপস্থাপন করেছেন এবং আমি যেটি আশা করেছিলাম যে এটি 1 ঘন্টায় একটি ফুল স্কেপে 1 ঘন্টা লাগবেই, আমি এটা আগে থেকেই আমি ডিটারমাইন, আমি জানি। কারণ তিনি প্রত্যেকটা ওয়ার্ডকে, প্রত্যেকটা কি জানি হচ্ছে শ্লোকগুলাকে তিনি ধরেন। এটা আমাদের পূর্ববোধ, আমাদের অভিজ্ঞতা আছে। সেই জায়গা থেকে আমি জানি যে এই 46টি শ্লোক, এটিকে প্রেজেন্টেশন করতে গেলে নির্ঘাত 1 ঘন্টা সময় লাগবে। যথার্থভাবেই তিনি সেটি করেছেন এবং সময়কে নিরিখ রেখেই সেই কাজটি করেছেন। তার মধ্যে আমরা কেউ ডিজার্টেড নই, কারণ আমরা পুরো বিষয়টাকে তিনি অ্যাটে গ্যালেন্স যতটা সংক্ষিপ্ত করা যায়, আবার যতটা এলাবোরেট করা যায়, সেই এলাবোরেশন এবং সংক্ষিপ্তকরণের মাধ্যমে, কনসাইজ করার মাধ্যমে তিনি গোটা 46টি শ্লোক উপস্থাপন করেছেন এবং যে প্রেক্ষিতে, যে প্রেক্ষাপটে তিনি উপস্থাপন করেছেন সেটা অবশ্যই পরিধানযোগ্য এবং সাধুবাদ। যে চমৎকার করে তিনি, আসলে অজানা অনেক কথাই আছে যে কথাগুলো আমাদের প্রয়োজন, সেইগুলো তিনি পুঙ্খানুপুঙ্খভাবে যদি আরো বিশ্লেষণ করতেন তাহলে খুবই সময় অনেক লেগে যেত। সেক্ষেত্রে কারো পক্ষে সম্ভব ছিল না যে আমাদের আজকের সেশনটা সবার বক্তব্য নিয়ে। তো যা করেছেন সর্বই সুন্দর করেছেন, সময়কে নিরিখ রেখে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং তিনি যেভাবে শুরু করেছিলেন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, এখানে অর্জুনের বিষাদ আসছে শেষ শ্লোকের শেষের দিকে, কিন্তু তার গা কাঁপছে
অর্জুন উবাচ আমরা দেখতে পাচ্ছি তার গা কাঁপছে। তখন থেকে তার গা কাঁপছে। আমরা 30-এর পরে যে আমরা এই বিষয়গুলো দেখতে পাচ্ছি, তখন থেকে তার বিষাদটা শুরু হয়েছে। কিন্তু এই বিষাদ আনতে যে প্রেক্ষাপট আছে, ডক্টর মোহাম্মদ ব্রহ্মচারীর যে উদাহরণটা দিলেন, সেই জায়গা থেকেই মানে হচ্ছে যে আমাদের ধৈর্য সহকারে অপেক্ষা করে শেষ অবধি যেতে হবে যে আসলে কোথায় যে গীতার এই বিষাদ শুরু হলো, এবং যেখানে একটি যুদ্ধের যে পটভূমি ভূমিকা, সেই সিনাপসিস যেখানে রিলে করা হচ্ছে, যেখানে মানে টেলিকাস্ট করা হচ্ছে, সেই টেলিকাস্টের বিষয়ে সঞ্জয়ের পারঙ্গমতা ব্যাসদেব চেয়েছিলেন ধৃতরাষ্ট্রকে সরাসরি দেখাতে, কিন্তু তিনি অন্ধবিধায় তিনি সেটি শুনতে চেয়েছেন। সেই যে শ্রবণ মাহাত্ম্য থেকে রান করে চমৎকার করে তিনি ধর্মক্ষেত্রে এবং কুরুক্ষেত্রের যে ব্যাখ্যাটা আমরা এখানে, কুরুক্ষেত্র শব্দ পুরুষ বা মানে এখানে দধিচির আত্মত্যাগ ঘটেছিল, এখানে পরশুরামের কথা বলা হয়েছে যে তার মানে মানে মাতৃতর্পণ এখানে করা হয়েছিল। আমরা জানি যে রামচন্দ্র এখানে পিতৃতর্পণ করেছিলেন। এখানেই আমাদের কি জানি হচ্ছে যে বলরাম দেহত্যাগ করেছিলেন। সুতরাং এই মানে বিষয়গুলো এখানে মানদাতার আমল যেটা আমরা বলি, সেই মানদাতার রাজ্যটাও এই গুরু রাজ্য, এই ধর্মক্ষেত্রে দধিচি বললাম। সুতরাং এই বিষয়ে একটা পুঙ্খানুপুঙ্খানু একটি সিনাপসিস তিনি এখানে দিলেন, সেটাই আমরা শুনতে চেয়েছিলাম। ধর্মক্ষেত্রটা কি, এবং একই সাথে কৌরব বংশ যেটা, সেই কুরু রাজা থেকে কৌরব বংশ, সেটা অবশ্যই সেটা আমরা কি জানি হচ্ছে যেটা আজকে কৌরব এবং পাণ্ডুর যে বংশটা, সেটা মূলত কুরু বংশ, কিন্তু আসলে কৌরব হিসাবে শুধু গালি দেওয়া হচ্ছে ধৃতরাষ্ট্রের 100 পুত্রকে, কিন্তু মূল রাজা হচ্ছে যে তাদের পূর্বপুরুষ হচ্ছে কুরু। এই জন্য কুরু শ্রেষ্ঠ, কুরু নন্দন, এই যে শব্দগুলো মানে এখানে কিন্তু অবতীর্ণ আছে গীতাতে। তো যাই হোক, সেই ব্যাখ্যাটা দিলেন চমৎকার করে, আমরা সেটি শুনলাম। এবং দুর্যোধন এবং এখানে যারা হচ্ছে যে একটি গল্পর দানবের একটি গল্পের অবতারণা তিনি করেছেন, কানার পুত্র কানা, সেগুলো একটা গালি হিসাবে সেখানে সেই প্রতিশোধ পরায়ণতার বিষয় থেকে আসছে, সেগুলো তিনি এখানে ব্যাখ্যা করলেন। এবং এখানে বিনা যুদ্ধে নাহি দিবস চক্র মেদিনী, সেই 5টি গ্রাম চেয়েছিল 5 ভাইয়ের জন্য, সেটি দিতে চায়নি। শেষ বেলায় 5টা ভাজিও দেয়নি, সেকে বলেছিল লাস্টে অব্দি বলেছিলেন বিনা যুদ্ধে নাহি দেব সুচন্দ্র মেদিনী। সেই জায়গায় ভগবান কৃষ্ণের মধ্যস্থতায় সেই আচরণ, মানে সেই গীতার যে উৎপত্তি, সেই বিষাদের যে মানে হচ্ছে যে এই অনিবার্য যুদ্ধটাকে তিনি নিজেই সারথি হিসাবে পরিচালনা করলেন। এবং অর্জুনের এই বিষাদ যোগটা তারপর থেকেই তিনি কাল্পনিক দৃশ্য হিসাবে যে শুরু করেছিলেন, সেই যুদ্ধ পরিস্থিতিটা কেমন ছিল সেটা মানে মানে কারা কারা যুদ্ধ অবতীর্ণ হয়েছে সেই বিষয়টা তিনি আনছেন। এবং এখানে আরো যারা আসছেন যে এখানে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা কি করেছিল সেগুলো জিজ্ঞাসা থেকেই এই গীতার উৎপত্তি, সেটা তিনি ব্যাখ্যা করলেন। এখানে আমাদের যেমন জ্বালানি বলছেন উনি, যে এটা গাড়ির যখন জ্বালানি শেষ হয়ে গেলে যখন পেট্রোল পাম্পে রিফুয়েলিং করার জন্য যাই, সুতরাং আমরা মন্দিরগুলোতে বা এই ধর্মক্ষেত্রগুলোতে সেখানে যাই যাতে করে আমাদের মনের তৃপ্তি বা এইখানে আত্মার পূর্ণতা অর্জনের জন্য বা বিষাদটাকে দূর করার জন্য যাই। সেই জায়গা থেকে তিনিও কিন্তু চমৎকার করে ব্যাখ্যা করে বললেন। এটাই অনেক সুন্দর। এবং এখানে আরো যে বৈদিক ঋষিরা, আমরা যেমন কি জানি বলি কোথায় যাই, মানে আমরা ধর্ম গাছতলাতে যাই বা অন্য কোনো জায়গায় যাই, সেখানে যে আমরা মনস্কামনা বাসনা করি, সেখানে পূর্ণ করি, সেই জায়গা থেকে এখানে কিন্তু কুরুক্ষেত্র শব্দটাও তিনি আরেকটু বেশি বিশদভাবে ব্যাখ্যা করলেন। সেইটাও খুব সুন্দর হলো। আমরা যেখানে সঞ্জয়ের জিজ্ঞাসা থেকে অন্ধ, এই আমরা হচ্ছে জ্ঞানন্দ, আমরা সমগ্র জাতি হচ্ছে জ্ঞানন্দ। জ্ঞানন্দ থেকে আমাদের আলোর মুক্তি, আলোর অভিসারে আমাদের যে নির্গমনের জন্য যে উপস্থাপনা তিনি করলেন, যে এই অন্ধ অজ্ঞানতা, অজ্ঞানকে অজ্ঞান আধারকে জ্ঞানের আধারে পরিণত করার যে মোক্ষম বিষয়, আমরা সেটি একটি শিক্ষা দিয়ে গীতার শুরু, সে তাই তিনি অন্ধত্বের বিষয়টাকে ব্যাখ্যা করলেন। জাগতিক জীবনে আমরাও অন্ধ, সেই বিষয়টা বলছেন। যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে দেহভাণ্ডে, সেটি তিনি বলছেন। সেটাও মানে, এবং গীতার যে ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ যেটা 13 অধ্যায়, সেই কথাটাও এখানে আনছেন যে আমাদের ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ মানে উভয়ের সাথে যে পারস্পরিক সম্পর্ক, সেই জায়গা থেকে গীতার অভ্যুদয়, সেটি তিনি বললেন। আর যেগুলো আগাছা,
এই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যে আগাছাগুলো যেটা থাকবে, অর্থাৎ যারা নিয়ম নীতি মানেননি, যারা ধর্ম বিরুদ্ধ, তাদেরকে মানে শেষ করতে হবে, সেটার জন্য এই যুদ্ধটা অনিবার্য ছিল। এবং এই প্রেক্ষিতটা ছিল সেই ধরনের, সেই কথাগুলো তিনি চমৎকার করে বললেন। সঞ্জয়কে দিয়ে এবং বুজ্জকার মানে যেটা মানে চক্রবুহ যেটা, সেটার সজ্জার কথাটি পরশ ষোলকুলা থেকে আসছে। এবং এখানে কারা কারা যুদ্ধ করছে, ধৃষ্টদ্যম্ন দ্রৌপদীর পুত্র, যেটা আপনার মানে ধীমান শিষ্যের কথাটাও তিনি এখানে মানে খুব চৌকুশ ভাবে বলেছেন, বুদ্ধিমত্তার সাথে ব্যাখ্যা করেছেন। দ্রুপদ পুত্র এবং দ্রৌপদীর পুত্রদের কথাগুলো এখানে আসছে। উভয় পক্ষের কারা কারা যুদ্ধ করছে, সেই যুদ্ধের নাম বা মহাবীর মহারথী কেন বলা হয়, 10,000 সৈন্য সহ যারা অন্যদেরকে যিনি একাই যুদ্ধ করতে পারেন তার সাথে, সেইগুলো মহারথী। কর্ণ কৃপাচার্য এবং অশ্বত্থামার যে বন্ধুত্ব, সেটির কথাও এখানে আনছেন। জয়দ্রথ জামাতা, সেটার কথাও, তার কথাও তিনি আনলেন। এবং ত্যক্ত জীবিতা, সেই মানে মানে ত্যক্ত জীবিতা মানে ওটা বাঁচতে চাই না, সেই কথাগুলো এখানে তিনি বলছেন। আর হচ্ছে ভীষ্ম, যেটিকে মানে কৌরব পক্ষের প্রতিনিধিত্ব করছেন সেনা অপর্যাপ্তম। এখানে কিন্তু একটা বিভ্রান্ত আমাদের সবার ক্ষেত্রে হয় যে অপর্যাপ্তম বা অপর্যাপ্তম যে শব্দটা, সেই শব্দটা অপর্যাপ্ত অনেকেই মনে করেন মানে তো অল্প মনে হয় না, মানে পর্যাপ্ত মানে সীমিত, পর্যাপ্ত মানে সীমিত মানে হচ্ছে 10-20 যেটা সংখ্যা গণনা করা যায়। অপর্যাপ্ত মানে অসংখ্য, এই কারণেই এখানে অপর্যাপ্তম প্রথমেই যেটা কৌরব পক্ষের সেনা অসংখ্য, সেই বিষয়টাই এখানে উল্লেখ হয়। আমরা যখন ব্যাখ্যা করতে যাই তখন কিন্তু এগুলো ভুল বলে অনেকেই, মানে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি বা ভুল ধরার চেষ্টা করি, আসলে সেগুলো মানে হচ্ছে যে আমাদের একটু সচেতন ভাবে যেতে হবে। তিনি সেই ব্যাখ্যাটি মানে খুব দৃশ্যে মানে কি বলে চমৎকার করে বললেন। এবং এরপরে আবার যে কথাটি বললেন যে এখানে সিংহনাদং, সেই বিষ্ণুদেবের যে শঙ্খটা বাজলো, কৌরব পক্ষের পাণ্ডব পক্ষের উভয় মানে কৌরব পক্ষের যে শঙ্খগুলো বাজলো, সেই শঙ্খগুলো মানে হৃদয় আনি হৃদয়ে বিকম্পিত হয়ে গেছে অনেকেই। এই শঙ্করধ্বনি বা শব্দ, যেটা শব্দের যে মানে হর্ন গুলা, অনেকের কিন্তু হার্ট অ্যাটাকের সামিল, কারণ হৃদয়টা এটা গ্রহণ করতে পারে না, তারা দুর্বল হয়ে যায়। সেই কথাটাও এখানে তিনি সচেতন ভাবে বললেন, হৃদয় নিবেদরয়ে, সেই হৃদয়টা। আবার পরবর্তীতে কৌরব পক্ষেও বা পাণ্ডুর পক্ষে তারা শঙ্খ বাজালেন, মানে ঋষিকেশ বা পাঞ্চজন্য বাজালেন। পঞ্চজন্য সেই কি জানি দস্যুর কথা বললেন, জলে যিনি তলিয়ে গেছিলেন সেখান থেকে নিয়ে এসে শঙ্খটা পেয়েছিলেন, সেটা বললেন। তারপরেও ধনঞ্জয়ের কথাটি তিনি ব্যাখ্যা করলেন, কিভাবে ধনঞ্জয় নামটি হয়েছে। এবং আমাদের এই ইন্দ্রিয়গুলো যে নিয়ন্ত্রণ করেন তিনি ঋষিকে, সেটি তিনি আবার ব্যাখ্যা করলেন। দেবদত্ত ধনঞ্জয় সেটা বলছেন। এবং যুধিষ্ঠির রাজর্ষি ও যজ্ঞের যে 4/4 দিকে গেলেন, ধন সম্পদ খুব বেশি দান পেলেন, সেখান থেকে ধনঞ্জয় এই জন্য ধনকে জয় করলেন, এই কারণে তার নাম ধনঞ্জয়, সেটির ব্যাখ্যা করলেন। ভীমকর্মা বিকোদরা, এইখানে বিকোদরের অনেক খাওয়ার বিষয়টি এখানে আসছে। বড় উদর, সেটা বলছেন ব্রিকের মতো উদর, সেটি বলেছেন। এবং সেখানে একাচক্রা গ্রামের যে কথাটি কুন্তী মায়ের মানে অনুরোধে সেটি বলেছেন, সেটাও একটি চমৎকার। একই সাথে তিনি অনন্ত বিজয় রাজা মানে কুন্তিপুত্র, অনন্ত বিজয় রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির, ওই কুন্তিপুত্র হিসাবে যে 3 ভাইকে বলছেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, এবং মাতৃপুত্র হচ্ছে যে নকুল, সহদেব, সেটাও একটা ব্যাখ্যা দিলেন। এটা আসলে আমরা মনে করি যে খুব চমৎকার করে আসলে তিনি সচেতন ভাবে, খুব মানে কি বলবো যে মানে খুব সচেতন ভাবে আমাদের আজকের এই পঠনটি করেছেন এবং তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেটা আসলে খুব সূক্ষ্ম বিচারে অত্যন্ত চমৎকার। এখানে কপিধ্বজের কথাটি বলা হয়েছে। কপিধ্বজ আসলে আমরা বানর বলছি বটে, কিন্তু আসলে হনুমান। তো সেই হনুমানের বাহিনী, হনুমান সেনা যেটা রামচন্দ্রের সেনা, সেটা উদ্ধার করেছিল। এক্ষেত্রেও যুদ্ধে তারাও একটি চিৎকার দিয়েছিল, সেই শব্দটাও ছিল যেগুলো প্রতিপক্ষকে অ্যাটাক করেছিল, তারা দুর্বল হয়ে গেছিল। এখানে বুদ্ধিমান পুত্রর কথা বলা হচ্ছে, সেখানে বলছেন, সেটা আপনার তিনি বললেন। আবার অচ্যুত হিসাবে কে অচ্যুত সেটাও বললেন। অচ্যুত তিনি কোনো কিছু থেকে, তার সংকল্প থেকে চ্যুত হন না, তিনিই অচ্যুত। সুতরাং সেই বিষয়টা এখানে তিনি ব্যাখ্যা করলেন। ঋষিকেশের ব্যাখ্যা করলেন। বুরাকেশ যিনি গৌমের বিষয়টা আনলেন, পিতার পুত্র কুন্তিপুত্র মানে পিতৃর পুত্র, সেটাও তিনি ব্যাখ্যা করলেন। এবং 28 নম্বরের শ্লোক থেকে সেই অঙ্গ প্রত্যঙ্গের যে শরীরের যে অবশ হয়ে যাচ্ছে, মানে দেহ কাঁপছে, এইখান থেকেই মূলত
এই মানে হচ্ছে মানে তার মানে যে দুর্বলতা তৈরি হলো, এবং এই দুর্বলতার কারণ থেকেই তার কারণ থেকেই পরবর্তীকালে মোহ মানে বা আততায়ী বধ বা কি জানি হচ্ছে সেই বিষয়টা এখানে আছে। মোহ তৈরি হচ্ছে আত্মীয় স্বজন বধ কারা করতে হবে, তারা তো সবাই কেটি বধ, আর কেটি হত্যা করলে কি হবে, তাদেরকে আপনজন কিভাবে মারবো, এই যুদ্ধ চায় না, এই সংসার সে চাচ্ছে না। কারণ যুদ্ধে যদি সবাই মারা যায় তাহলে কার জন্য সে যুদ্ধ করবে, কি নিয়ে বেঁচে থাকবে, সেই বিষয়টা বলছে। সেখানে গুরুর কথা আছে, গুরু হত্যা সেটা পরের শ্লোকে গেছে, কিন্তু এখানে শুধু আত্মীয় স্বজন এবং সম্পর্ক, একের অপরের মধ্যে যে সম্পর্ক, মাত্র শ্বশুর শালা সম্বন্ধী, সেগুলোর কথা বলছেন। এখানে আবার আরেকটি বিষয় আসছে যে মধুসূদনের ব্যাখ্যাটা দিলেন, গোবিন্দের ব্যাখ্যাটা দিলেন, আততায়ীর ব্যাখ্যাটা দিলেন। আততায়ী কারা? আততায়ী মানে আমরা জানি যে আততায়ী মানে গুপ্ত ঘাতক, মানে এগুলা জানি যে আততায়ী 6 প্রকারের আততায়ীর কথা এখানে তিনি বললেন, যে মানে বিষ পানে, আগুন দিয়ে বা হরণ করে, চলচাতুরি করে বা সম্পত্তি দখল করে এইভাবে যারা কাজ করেন, সেই বিষয়টা আততায়ী বধ। সেই বিষয়গুলো কিন্তু এখানে তিনি চমৎকার করে উপস্থাপন করলেন। এবং লাস্ট অব্দি যেটা করলেন যে কুলধর্ম 39 থেকে 41, যে কুলধর্ম বর্ণ সংখ্যার হলে কি হবে, বর্ণের সংখ্যার হলে আমরা যে মানে কি শ্রাদ্ধ শান্তি আদি করি বা যে সমস্ত কর্ম আদি করে, যে পিণ্ড জলের আহারে আমাদের পূর্বপুরুষরা উদ্ধার হয় না, যদি সেটা আমাদের উত্তরসূরিরা না দিতে পারে, তাহলে তারা পিণ্ড জল না দিলে যে মানে তাদের বেদলোক থেকে তারা যে উদ্ধার হবে না, সেই বিষয়টা এখানে কিন্তু অবতারণা করেছেন কত চমৎকার, মানে যুৎসই ভাবে, যে এক জায়গায় আঘাত করছেন, যদি সবাই মরে যায় তাহলে আমাদের স্ত্রীরা, যদি এখানে তো যুদ্ধক্ষেত্রে স্ত্রীরা আসে নাই, তাহলে তাদের গর্ভে বর্ণ সংকর হবে, অন্যরা তাদের মানে কি জানি হচ্ছে যে সন্তান উৎপাদন করবে। সুতরাং সেই জায়গা থেকে যে বর্ণ সংকর হবে, কুলো স্ত্রীরা মানে কি হবে, মানে দুশ্চরিত্রা হয়ে যাবে তারা, মানে এরপরে কুলো নরকে আমাদের যেতে হবে পূর্বপুরুষরা। সুতরাং এই যুদ্ধ যদি করি, তাদেরকে মারি, তাহলে এই নরকবাস তো আমাদের সামনে অনিবার্য দেখছি, তাই কেন আমি যুদ্ধ করব। এই বিষয়গুলো যখন মানে মানে কি জানি হচ্ছে যে তিনি একটা প্রশ্নের মতো করে ভগবানের সামনে ছুড়ে দিলেন যে এখন আমি কি করব। বলছিলেন তিনি সহযোগিতা চাচ্ছেন না, তিনি শুধু প্রশ্ন ছুড়ে দিলেন যে এই মানে কুল ধর্ম নষ্ট হচ্ছে, মানে ধর্মীয় রীতিনীতি তাহলে কিভাবে এটা মানে পরিপালিত হবে, সেই বিষয়গুলো কিন্তু তিনি বললেন। সুতরাং আমরা মনে হয় যে সেই গান্ডীব ছেড়ে দিচ্ছেন, গা শুকিয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, হাত পা শরীর অবশ হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা বীরের সমস্ত শক্তি নিশ্চিত হয়েছে। অর্থাৎ যখন মূর্ছা যায়, পুরুষ কখন মূর্ছা যায়, যখন তার আর কোনো প্রকার বিন্দুমাত্র তার আর হয়ে থাকে না, জগৎ জীবনের যখন আর কোনো সান্ত্বনা থাকে না, কেউ যখন তাকে স্যাটিসফাইড করতে পারে না, তখন পুরুষ বিমর্ষ হয়, তখন বেউল মূর্ছা যায়। সেই মূর্ছা যাওয়ার অবস্থাই হচ্ছে গান্ডীব পড়ে গেছে হাত থেকে, কারণ তার ওই গান্ডীব ধরে রাখার মতো শক্তি তার হাতে আর নেই। সুতরাং সেই ন্যূনতম শক্তিটার হাস্তের থেকে অস্তত্ব মানে পড়ে যাচ্ছে, হাস্তা থেকে পড়ে যাচ্ছে মানে। সুতরাং সেই বিষয়টা আমি মনে হয় যে তিনি লাস্ট অব শিক্ষার কথা বলেছেন, অহংকারের কথা বলছেন, আত্মশক্তির কথা বলেছেন, ধৈর্য ধরে শোনার কথা বলেছেন, এই বিষয়গুলো বলেছেন। এবং আমাদের কি জানি ডক্টর মনম্মতর কথাও বলেছেন, অহংকার বিবর্জিত হয়ে আমাদের মানে কর্তব্য কর্ম করে যাওয়ার জন্য বলছেন, কর্তব্য অভিমান ত্যাগ করে আমাদের কর্তব্য কর্মে মানে যুদ্ধ লিপ্ত হওয়ার জন্য বলেছেন। সুতরাং ভগবানের সহযোগিতা যখন প্রয়োজন তখন আমরা চাবো, সেই বিষয়টাও তিনি অবতারণা করলেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গৌরমোহন দাস মহোদয়কে। তিনি আসলেই এই নবীন বয়সে, তরুণ বয়সে যতটা মানে গবেষণায় আমাদেরকে আত্মনিয়োগ করালেন, সবাইকে একটি জ্ঞানের রাজ্যে তিনি নিজেকে উজাড় করে দিয়ে আমাদেরকে আজকে এখানে প্লেস করলেন। তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি যে আজকে অভূতপূর্ব একটি গীতার প্রথম অধ্যায় তথা অর্জুনের বিষাদ এবং কুরুক্ষেত্র আমাদের এই শিরোনামে এই আলোচনায় ভর্তি হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এখানে অনেকেই আজকে আছেন, আমাদের তিনিও কিন্তু শেষ বেলায় আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। তিনি একজন পণ্ডিত ব্যক্তি, তিনিও গীতার পঞ্চম অধ্যায়ের উপরে ইতিমধ্যেই প্রবন্ধ উপস্থাপন করেছিলেন গীতার সঙ্গে। সেই প্রবন্ধটা আমার হাতে আছে, আমরা